কি মর্যাদা সূরাতুল বাকারার। আল্লাহর নবী বলেন, যদি কোনো মানুষ তার ঘরে নতুন প্রবেশ করতে চায়, যদি কোনো মানুষ তার নতুন ব্যবসা শুরু করতে চায়, তাহলে সে যেন ওই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করে নেয়। কারণ যেই বাড়ির ঢোকার শুরুতে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, ওই বাড়ির হেফাজতের দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ গ্রহণ করে নেয়। আমাদের সমাজে দোকান উদ্বোধন করবা, দাও মিলাদ, কথা বলে না। আমাদের সমাজে নতুন ঘর করেছে, দাও মিলাদ। আমাদের সমাজে যা করো, এমন কি আমাদের সমাজে গানের অনুষ্ঠান উদ্বোধন করতেও কোরআন তেলাওয়াত চলে। কথা বলছেন না কেন ভাইয়ার আমার? অথচ আল্লাহ বলছেন বান্দা, রাসূল বলছেন সুন্নাহ পদ্ধতি হলো নতুন ঘর নতুন ব্যবসা যদি উদ্বোধন করতে হয়, বান্দা কোন সূরা তেলাওয়াত করবে? সবাই বলেন কোন সূরা? বাকারা মানে হলো গাফি গাফি গাফি। আপনারা বলেন তো দেখি, কোরআনুল কারীমের মধ্যে সূরা কয়টা? সবাই বলেন কয়টা? 114টা সূরার মধ্যে আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি আজমাইন এই সমস্ত সাহাবীদের নামে কোন সূরা আছে নাকি? আবার আল্লাহ দুনিয়াতে লক্ষ লক্ষ নবী পাঠিয়েছেন। কত নবী আল্লাহ পাঠিয়েছেন এটা আল্লাহই ভালো জানেন। কেউ বলেন 1,24,000, কেউ বলেন 2,24,000। তবে এটার কোনো দলিল কোরআন সুন্নাতে পাওয়া যায় না। কিন্তু আল্লাহ তাআলা ঠিক এইভাবে বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমার আল্লাহ বলেন, এমন কোন জাতি নাই যেই জাতির হেদায়েতের জন্য আমি আল্লাহ নবী পাঠাই নাই। তাইলে যত জাতি তত নবী, লক্ষ লক্ষ নবী আল্লাহ পাঠিয়েছেন। লক্ষ লক্ষ নবী আল্লাহ পাঠিয়েছেন। এই নবীর মধ্যে মাত্র 4-5 জন নবীর নামে কোরআনুল কারীমের মধ্যে সূরা এসেছে। তাইলে সাহাবীদের নামে সূরা নাই, সব নবীদের নামে সূরা। কথা বলছেন না কেন? আছে আছে। সাহাবীদের মর্যাদা কম না বেশি? আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবীরা এমন, তাদের উপরে আমি আল্লাহ খুশি, তারা আমার উপরে খুশি। সুবহানাল্লাহ বলবেন না? এদের মধ্যে আবার এমন এমন সাহাবী আছেন, 4 জন সাহাবী তো খলিফা ছিলেন। প্রথম আবু বকর। আল্লাহর নবী বলেন, আবু বকর আমার এমন একজন বন্ধু যে আমার দুনিয়াতেও বন্ধু, আখিরাতেও বন্ধু। সুবহানাল্লাহ। ওমর সম্পর্কে নবী কি বলেন? লাউ কানা নাবিয়্যাম মিন বা'দি লাকানা ওমর। যদি আমার পরে কেউ নবী হতো, ওমর হতো। আবার উসমান আলাইহিস সালাতু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুন্নুরাইন বলা হয়েছে। লজ্জাবতী, লজ্জা যারা পায় এমন লাজুক পুরুষদের রাজা বলা হয়েছে। আবার হযরত আলীর কি মর্যাদা আল্লাহ দিয়েছেন, তাদের নামে সূরা নাই। আমার কথা বুঝে থাকলে বলবেন, রাসূলের সব নবীর নামে সূরা নাই, সব সাহাবীর নামে সূরা নাই, কিন্তু আল্লাহ সূরা দিয়েছেন কিসের নামে? কথা বলেন না, কিসের নামে? আপনি কি ভাবতেছেন এটা কোনো সাধারণ কারণ? না না না, অবশ্যই এর মধ্যে কারণ আছে। বলবো 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 তাইলে একটু সামনে এগিয়ে আসা লাগবে। এগিয়ে আসা যাবে? এইভাবে বললে কেউ এগোবেন না আমি জানি। এখানে অনেক মুরব্বী আছেন, যদিও অসম্মান হয়ে যাবে, আমি ছোট মানুষ। সবাইকে একটু 20 সেকেন্ডের জন্য দাঁড়াতে বলবো। দাঁড়াতে হবে, একটু কষ্ট হলেও দাঁড়ান, একটু দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়িয়ে যান। নারায়ে তাকবীর। সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান দাঁড়ান। এবার যে যেখানে আছেন সে সামনে থেকে এগিয়ে আসেন। জি মাশাআল্লাহ, যাতে পিছনটা খালি হয়। এই যে সামনে আরো আপনাদের বিছানা দিচ্ছে, আপনারা একটু এগিয়ে আসবেন একবারে, তাহলে পিছন দিয়ে মানুষরা যেতে পারবে। একটু ওটা করে নিক। তাড়াহুড়ো কইরেন না, ওয়াজ কোরবানি সারা রাত নাই, চিন্তা করেন না। না সারা রাত করবো না, এমনিই বললাম। জি জি ভাই, সবাই যে যেখানে একটু এগিয়ে আসেন ভাই, আসেন আসেন। জি জি জি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কি সবাই বসেছেন তো ইনশাআল্লাহ? আর কিন্তু কমিটি চিঠি দিলেও ভাই ডাকাডাকি করতে পারবো না, কারণ ওয়াজের সময় কম। এর মধ্যে আপনাদের যা করতে হবে, বসবেন দাঁড়াবেন আপনাদের ইচ্ছা, ঠিক আছে কথা? কি সবাই রেডি? ওয়াজ শোনার জন্য রেডি? তাইলে আল্লাহ কি নামে সূরা দিলেন? এত বড় নবী, এত বড় সাহাবীদের নামে সূরা নাই, কিন্তু সূরা আছে গাভীর নামে। কারণ কি? এখানে তো আল্লাহ একটা পশুর নামে সূরা দিয়েছে, আর এই কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে যেই সূরাতে আল্লাহ দুনিয়ার সব 4 পেয়ে পশুর নাম। সূরার নাম কি? সূরাতুল আনআম। বলেন সূরাতুল আনআম। 4 পেয়ে যত জন্তু আছে সবার নামে সূরা আছে। কারণ কি? কারণ এই সমাজের মধ্যে কিছু মানুষ আছে দেখতে 2 পেয়ে মানুষ, কিন্তু চরিত্র 4 পেয়ে কুত্তার চাইতে খারাপ। এই সমাজে কিছু মানুষ আছে দেখতে 2 পেয়ে মানুষ, মাথায় পাগড়ি, দেখলে মনে হয় বিশাল হুজুর, কিন্তু ইবলিস শয়তানের এদের আফসোস করে যে আমার চাইতে বড় শয়তান হয়ে গেছে। কষ্ট পাচ্ছেন? আমার আল্লাহ বলেন কারা সমাজে 4 পেয়ে পশু হয় শোনো। ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل الله أكبر। আচ্ছা, আপনারা তার আগে বলেন আল্লাহ কি চান তার কোনো বান্দা জাহান্নামে যাক? জোরে বলতে হবে, আল্লাহ কি চান তার কোনো বান্দা জাহান্নামে যাক? আল্লাহ তো চান তার সব বান্দা জান্নাতে যাক। আপনারা হাত তুলে বলেন তো জান্নাতে যেতে চান কারা কারা? নারায়ে তাকবীর। জান্নাতে যাওয়া নিয়ে একজনের একটা গল্প 1 মিনিটে শোনাই। এই ছোট ভাই কই যাও? ওজে আর কেউ উঠতে পারবে না, ওজ শুরু হয়ে গেছে, একজনও উঠতে পারবেন না। চুপচাপ ওজ শুনতে হবে। আমি এত দূর থেকে এসেছি মেহমান, আমাকে রেখে চলে যাওয়া তো ভদ্রতা হবে না। ওয়াজ আছে যতক্ষণ, আপনাদের বসে থাকা লাগবে ততক্ষণ। শুধুমাত্র প্রস্তাব লাগলে উঠে যেতে পারবেন। তবে যদি কেউ প্রস্তাব ফেরার নাম করে বাড়ি যাওয়ার ধান্দা করেন, এমন বদদুয়া করব ওর প্রস্তাব শুরু হবে তা মরার আগে শেষ হবে। এবার দেখি কে বাড়ি যায়। ওয়াজ তো এখনো শুরুই করিনি, ওয়াজ তো শুনবেন। সবাই জান্নাতে যেতে চায়। একজন তরুণ কবি বাংলাদেশের, তাকে প্রশ্ন করা হচ্ছে, ভাই যদি তোমাকে আল্লাহ ভালোবেসে জান্নাত দিয়েই দেয়, তুমি আল্লাহর কাছে কি চাইবা? ওই কবি বলতেছে, যদি আল্লাহ আমাকে ভালোবেসে জান্নাত দেয় তাইলে আমি আল্লাহর কাছে একটা জান্নাতের মধ্যে চায়ের দোকান চাই। কি এর দোকান? লোকেরা বলল, তোর রুচি, জান্নাতে এত কিছু পাবি, তাও চাল দোকান লাগবে? উত্তর দিচ্ছে সে, বলছে, দেখো যেহেতু জান্নাতে যা চাওয়া পাওয়া যাবে, যা চাইবে তাই পাইবে, আমি ছাড়া তো আর কেউ চায়ের দোকান চাইবে না, তাইলে একটাই চায়ের দোকান হবে জান্নাতে। তো আল্লাহ রসুল যখন জান্নাতের মধ্যে মসজিদে সালাত আদায় করবেন, এটা দলিলের কথা না, অনুভূতির কথা বলছি। তো রাসূল যখন ফজরের সালাত পড়ে হাঁটতে বের হবে, আর তো কোনো চায়ের দোকান থাকবে না, আমার দোকানটাই থাকবে, তাও মসজিদের সামনে। তখন সাহাবাই কেরাম হাঁটাহাঁটি করে রাসূলকে নিয়ে চা খাইতে ঠিক আমার দোকানে আসবে, এসে বলবে, কবি চা বানাও। আমি সেদিন চা বানাবো, সেই চা অন্য কেউ খাইবে না, খাবে আল্লাহর রাসূল এবং তার সাহাবীরা। দোকানের চারপাশে বসে যাবে, আমি চা বানায়া বানায়া কাপগুলো তাদের হাতে তুলে দেব, আর তারা চায়ে চুমুক দিবে, আর তারা গল্প করবে। সেই গল্পের একমাত্র শ্রোতা হব আমি। এটার চাইতে ভালো মুহূর্ত আমার জন্য আর হতে পারে না। সুবহানাল্লাহ জোরে বলতে ইচ্ছা করলো না। আর আমাদের লোকেরা বলে, এত গুনাহ করিছি আল্লাহ জাহান্নামেও দেবে না। বন্ধুগণ আমার, আল্লাহ বলছেন, যদিও আমি চাই না, তারপরেও মানুষ আর জিনের মধ্যে অধিকাংশ জাহান্নামে যাবে। তবে একটা কথা শুনে রাখেন, জিনেদের জন্য জাহান্নাম আছে কিন্তু জান্নাত নাই।
শুধু মানুষের জন্য জান্নাত আছে। যেই জিনেরা খারাপ আমল করেছে ওরা জাহান্নামে যাবে ঠিকই, যেই জিনেরা ভালো আমল করেছে এরা কেউ জান্নাতে যাবে না, এদেরকে আমার আল্লাহ ধ্বংস করে দিবে। তাইলে জান্নাতে যাবে কেবল তারা ইমানদার মুসলমান যারা। বন্ধুগণ আমার, আমার আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ কেন জাহান্নামে যাবে জানো? কারণ লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, কারণ ওদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে বুঝে না, বুঝে না, বুঝে না। তার মানে পাগল না, পাগল না। অনেকে আছে আমাদের গ্রাম্য ভাষায় বলে পাগল সেজে সন্দেশ খায়। কথা বলে না কেন? পাগল সেজে, কথা আমি বোঝাতে পারছি তো আপনাদের? তাদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে উপলব্ধি করে না। তার মানে কি? অন্তর আছে ঠিকই, তবে অন্তরে আল্লাহর জায়গা নাই, রাসূলের জায়গা নাই, ওই অন্তরে আলেম উলামার কোনো জায়গা নাই। ওর অন্তর দখল করেছে ইবলিস আর ইবলিসের দলের লোকেরা। অন্তর বুঝে কোনটা ভালো কোনটা মন্দ তাও বলে না, কারণ ওর বিবেক বন্ধক রেখেছে দলের কাছে। ভালো করে বুঝেন, ইমানদারের দিল কখনো কোনো দলের কাছে, নেতার কাছে বন্ধক থাকে না। ইমানদারের দিল বন্ধক থাকে আল্লাহর কাছে। ও যে কোনো কাজ করার আগে চিন্তা করে এ ব্যাপারে আমার আল্লাহ কি বলেছে। আর যাদের অন্তর বন্ধক থাকে দলের কাছে, ওরা চিন্তা করে দল কি বলবে, আল্লাহ কি বলল তাতে যায় আসে না। কথা কি বোঝা যায়? আমরা যখন বলছি ওই বইয়ের মধ্যে শরীফ শরীফা, কথা বলছেন না কেন? শরীফ শরীফা হইছে। এখন আপনি এত বড় দল পাগল মানুষ আমার হাতটা চেপে ধরে বলতেছেন হুজুর এই বছর এই বিষয়টা বাদ দেন। তার মানে আমি কুমিল্লার ভাষায় বলি, ইসলাম বিরোধী জিনিসটা নিয়ে আমি আলোচনা করছি, আপনার দিলে লেগে গেছে, আপনি আমারে নিষেধ করেছেন। আপনার হৃদয় আর আল্লাহর জন্য নাই, আপনার হৃদয় দলের কাছে বন্ধক দিয়ে দিয়েছে। কুমিল্লার ভাষায় বলে ওদের বিবেকে কুত্তায় প্রস্রাব করে দিয়েছে। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। তোমার অন্তর বোঝে কোনটা ভালো কোনটা মন্দ। তোমার অন্তর তো ভালো করেই বুঝে কোরআনের মাহফিলে কি লাভ। তোমার অন্তর তো ভালো করেই বুঝে কনসার্টে কি হয়, অথচ কনসার্টে অনুমতি চাওয়া লাগে না, 1000 টাকা দিয়ে কনসার্ট তুমি করে দাও। আর কোরআনের মাহফিল করতে গেলে এখানে এখানে দৌড়ানো লাগে। তারপরেও বলো বক্তা কোন দলে। আমার বিবেকে কুত্তায় প্রস্রাব করে দিয়েছে, কারণ কোরআন কখনো কোনো দলের হয় না। তাইলে ইসলাম যেটা বলে আমি সেটা বলি, আপনার ভাল লাগে না, আপনি হাত চেপে ধরেছেন, কারণ এই কাজটা ঘটেছে আপনার দ্বারা অথবা আপনাদের দ্বারা, তাই আপনি ওই কথা আমাকে বলতে দিচ্ছেন না। তার মানে আপনার অন্তর আছে কিন্তু আল্লাহর জন্য নাই, এটা শয়তানের জন্য। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, ওর চোখ আছে দেখে না তার মানে কানা। চোখ আছে দেখে না তার মানে কানা না। চোখ আছে যে দেখতে পায় সে কি কানা হয়? কানা না, তবে কানা সাজে। কথা বলেন না কেন? কিছু লোক আছে দেখবেন কানা না তাও কানা সেজে ভিক্ষে করে, কিন্তু লোক আছে খোলা না তাও খোলা সেজে ভিক্ষা করে। একজন চোরের সম্পর্কে টিভিতে রিপোর্ট করা হয়েছে, ও ইমোশনাল ব্ল্যাকমেইল করেছে মানুষকে। পা ঠিকই আছে কিন্তু ওর পায়ের সাথে এমন ভাবে বাঁধছে, চিকন মানুষ তো বোঝাই যায় না পা নাই। এরপরে যে বিআরিং গাড়িতে ঠেলতেছে, পরে ওকে তাড়ায় ধরছে, দেখছে পাটা সব ঠিকই আছে। কথা শুনতেছেন? কিছু আছে তারপরেও কি করে? অভিনয় করে। চোখ আছে দেখে না তার মানে কি? ও দেখে ঠিকই কিন্তু চোখ দিয়ে যেটা দেখে অন্যায় রে ন্যায় বলে, ন্যায় রে অন্যায় বলে। কথা বোঝাতে পারছি আমি? তার মানে ওর চোখ বন্ধক রেখেছে শয়তানের কাছে, ওর চোখ এখন আর আল্লাহর কথা বলে না। এরপরে ওয়ালাকুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, ওর কান আছে শোনে না, তার মানে মিস্টার কালা না, ঠিক না। কান আছে শোনে না, কান আছে শোনে না তার মানে কালা না, ও শুনেও না শোনার ভান করে। কথা কয় না কা?
যে না টাকা চাই, আব্বা 500 টাকা দাও, কয় মেশিন ডিস্টার্ব করতে আছে। কথা কয় না কা মেশিনে, ও ঠিকই শুনে কিন্তু মেশিন ডিস্টার্ব করতেছে। আমরা যখন দিন কায়েমের পক্ষে বলি ও তখন ঠিক শুনতে পায়, ওর কান তখন বলে রাজনীতি হচ্ছে ধরো। আর ওর নেতা যখন ইসলাম বিরোধী কথা বলে ওর কানে কুত্তায় প্রস্রাব করে দেছে, শুনতে পায় না। ভাই রাগ করতেছেন? যদি এই দলিল ভিত্তিক কথা শোনার পরেও রাগ করেন তা ওখানে আপনি আছেন, কোনো চিল্লা চিল্লির রদ চলবে না ভাই, এইভাবেই বুঝতে হবে। তাইলে শুনেন, যাদের অন্তর আছে কিন্তু অন্তরে আল্লাহকে জায়গা না দিয়ে শয়তানকে জায়গা দিয়েছে। চোখ আছে, চোখ দিয়ে আল্লাহর নিয়ামতের শুকরিয়া না করে চোখ দিয়ে অন্যায় করেছে। ওর কান আছে, কান দিয়ে খালি ইসলাম বিরোধী কথাবার্তা শুনেছে, ইসলামের পক্ষেরটা শুনে নাই। আল্লাহ বলছেন উলাইকা কালানাম, ওরা 4 পেয়ে জন্তু। পরে বলছে বালহুম আদাল, ওরা খালি 4 পেয়ে জন্তু নয়, তার চাইতে খারাপ। একটা উদাহরণ দিয়ে মূল আলোচনায় চলে যাব। আপনারা আছেন তো আমার সাথে? আছেন তো আমার সাথে ইনশাআল্লাহ? হাত নামান বন্ধুগণ আমার। আপনার আমার সমাজে কুকুর আছে, কুকুর 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 আছে। মাসালাহুম কামাসালিল কালব। এখন যে উদাহরণ দিব কুকুরের উদাহরণ, আমাদের দেশে কুকুর আছে, এমনকি আপনার এই মোট দিয়ে আসার সময় কয়েকটা কুকুর দেখেছি। তবে এই কুকুরগুলো একটাও বিলেতি কুকুর না, সব নেড়ি কুকুর। কথা বলছেন না কেন? এর বাবাকে মাকে বলতে পারবে? কথা বলে না, কারণ আমাদের দেশে কুকুরের বাচ্চা জন্ম দিতে কোনো জন্ম নিবন্ধন লাগে। কিন্তু বিদেশে যান, বিলেতি কুকুর, মানুষের যেমন আইডি কার্ড আছে কুকুরেরও আছে। শুধু কি তাই নাকি? ওই আমেরিকা যান, ইংল্যান্ডে যান, ছেলে বাবাকে রেখে চলে গেছে, মাকে রেখে চলে গেছে, ওরা ওল্ড হোমে আছে। ওর আর কোনো সঙ্গী নাই, ওর একটাই সঙ্গী, সেই সঙ্গীটা হচ্ছে কুকুর। কুকুর সব কাজ করে দেয়। এমনকি আপনি যদি ইউরোপে যান, অনেক মানুষ আছে স্ত্রী স্বামীকে রেখে, স্বামী স্ত্রীকে রেখে কুকুরকে নিয়ে ঘুমায়। কথা কি শুনতেছেন আমার? শুনতেছেন? আচ্ছা এবার বুঝেন, এই কুকুর যাদের বাড়ি থাকে, এই কুকুর যাদের বাড়ি থাকে, একজনও এখানে এমন আছেন হাত তুলেন যে কুকুরের জন্য 1 কেজি গরুর গোশত রান্না করে খাইয়েছেন? কেউ আছেন এরকম? কি খাইয়েছেন? যেই হাড় চিবাতে আপনি অক্ষম, হাতুড়ি দিয়ে ভাঙলেও যেই হাড় আপনি আর চাইটে খাইতে পারবেন না, ওটাই ছুড়ে দিয়ে কুত্তার বলছেন ফিসাবিলিল্লাহ খা। কথা বলছেন না কেন? কুকুর হয়তো বা হাড়টা খাইতে পারে না, চাটান মেরেছে, সামান্য এই খাবারে কুকুর আপনার প্রতি এত এত অনুগত হয়ে গেছে, আপনি যেখানে কুকুর সেখানে। কথা বলেন না কেন? আপনি ঘুমিয়েছেন কিন্তু কুকুর ঘুমায় না, সারা রাত আপনার বাড়ি কুকুর পাহারা দেয়। কথা ঠিক? রাতের বেলা আপনার বাড়িতে একজন লোক এসেছে, কুকুর বুঝতে পারতেছে না এই লোকটা যে আপনার বাড়ির সীমানায় ঢুকেছে, এই লোকটা আপনার বন্ধু নাকি শত্রু, কুকুর এটা জানে না। এই জন্য কুকুর নিজস্ব পদ্ধতিতে ঘেউ ঘেউ করে সিগন্যাল দিয়ে বাড়ির মালিককে জাগানোর চেষ্টা করছে, মালিক উঠো, বাইরে বের হয়ে দেখাও যেটা তোমার বাড়ির সীমানায় ঢুকেছে এটা তোমার শত্রু নাকি বন্ধু। এবার মালিক রাগ করে বের হয়ে ডাকতে বলছে, কালু রে এত রাতে জ্বালাস কেন? কালু তখন পায়ের কাছে যে মুখটা দিয়া এমন ভাবে নত স্বীকার করে বলছে, ভুল হয়েছে, তোমার ঘুম ভাঙিয়েছি। মালিক দেখো তো এটা তোমার বন্ধু নাকি শত্রু? মালিক যদি তাকায় দেখে এটা আমার বন্ধু, তখন কুকুর কি ইশারা দিলে কুকুর আর কিছু বলে না, কুকুর মাপ চায়, তোমার বন্ধুর সাথে খারাপ ব্যবহার করা হয়ে গেছে, কুকুর দৌড়ে চলে যায়। আর যদি বাড়ির মালিক কুকুরকে এটা বোঝাতে সক্ষম হয় এটা আমার শত্রু, আমার ক্ষতি করতে এসেছে, ওই কুকুরের আন্দোলন তখন শুরু হয়ে যায়। মালিকের শত্রুকে সীমানা ছাড়া না করা পর্যন্ত কুকুরের আন্দোলন থামে না। খুব ভালো করে বুঝেন, একটা কুকুর যার জন্য আপনি কোনো নিয়ামত আলাদা করে রাখেন নাই, সামান্য খাবার ছুড়ে দিয়েছেন, তাই মালিকের প্রতি কুকুর এত অনুগত। আর আপনি আমি মানুষ, খাই আল্লাহর, পড়ি আল্লাহর, সব কিছু করি আল্লাহর। কথা বলছেন না কেন?
আল্লাহর বাইরে আমাদের কোনো ঠিকানা নাই। অথচ কুকুর তার মালিকের বন্ধুকে বন্ধু বানায়, অথচ কুকুর তার মালিকের শত্রুকে শত্রু বানায়। আর আমরা দুই পেয়ে মানুষ আল্লাহর খায় আল্লাহর পরি, আল্লাহর বন্ধুদেরকে শত্রু বানায়, আল্লাহর শত্রুদেরকে বন্ধু বানায়। আল্লাহর বন্ধুদেরকে কষ্ট দিতে দিতে এত বেশি কষ্ট দেই, বাড়ি ছাড়া করে দেই। শুনেন, যে আল্লাহর বন্ধুরে বন্ধু বানায় না, আল্লাহর বন্ধুকে শত্রু বানায়, আল্লাহর শত্রুকে বন্ধু বানায়, ও চার পেয়ে জানোয়ার কুকুরের চাইতে নিকৃষ্ট। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আবার সমাজে কিছু মানুষ আছে, ওরা তো শুধু কুকুর না, শূকরের চাইতে নিকৃষ্ট। আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ সূরা বাকারায় জন্য দিলেন, যাতে পশুর উদাহরণ দিয়া মানুষগুলাকে পশুর চরিত্র থেকে মানুষের চরিত্রে আনতে পারেন। সুবহানাল্লাহ বলেন। তাইলে কোন আয়াত, কোন সূরার কোন আয়াত? বাকারা মানে গাভী। এতক্ষণ বুঝালাম যে কেন আল্লাহ পশুর নামে সূরা দিলেন, বুঝাতে কি পেরেছি নাকি? এবার একটু ঢুকা যাক আয়াতের মধ্যে। রব্বানা আতিনা, পারেন সবাই? পড়েন তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আমার সাথে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। কি পড়লেন? কখনো চিন্তা করেছেন নাকি? মনে করছেন নিয়মিত এই দোয়া পড়ি, হুজুর আজকে এটা পড়েছে, এর মধ্যে কি এমন মাহাত্ম্য আছে? এই ছোট্ট একটা আয়াতের মধ্যে এমন মাহাত্ম্য আছে, সেই মাহাত্ম্য বান্দাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিতে পারে। এটা একটা দোয়া। এটা কি? কথা বলেন, এটা কি? আমরা দোয়া চাই না, দোয়া চাই না। এসএসসি পরীক্ষা চলতেছে, এরা দোয়া চাইছে না? কথা কয় না, চাইছে না? কিন্তু ডিজিটাল দোয়া বলবো। কি দোয়া? কি দোয়া? ওরে বাবা, বিদায় অনুষ্ঠানে, দোয়া অনুষ্ঠানে পরীক্ষার্থীরা নাচানাচি করে দোয়া চাচ্ছে। কথা বলেন না কেন? পরীক্ষার্থীরা ফেসবুকে দেখলাম টিচার আর ছাত্রী নাচতেছে, ম্যাডাম আর ছাত্র নাচতেছে, পিছনে ব্যানারে লেখা রয়েছে এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া অনুষ্ঠান। মাঝে মধ্যে শয়তান চিন্তা করে, আমি শয়তান না এরা শয়তান? পিছনে লিখেছেন দোয়া অনুষ্ঠান, স্টেজে নাচতেছেন গানের তালে তালে। জীবনে শয়তানও এমন আকাম কখনো করে নাই। দোয়ার নামে আজকে কত ভেজাল আমাদের সমাজে চলতেছে, এমনকি হুজুরদের মধ্যেও চলতেছে। আপনাদের মনে থাকার কথা, 2-3 বছর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী গিয়েছিল, মনে আছে আপনাদের? ভেজাল দোয়ায় ভেজাল হলে কি হয় দুনিয়া দিয়ে বুঝাই, পরে আল্লাহ দিয়ে বুঝাচ্ছি। আমাদের ভেজাল কম না বেশি ভাই একটু বলেন? ভেজালের তো শেষ নেই। একজন মনে করলো বিষ খেয়েই মরবো, বিষ ঠিকই খেয়েছে, মরেনি। বোঝেননি? মানে বিষে কি? কথা বলে না, বিষে কি? ও বিষে মানে পোকা মরবে কি? একেবারে ধান গাছ মরে শেষ, কিন্তু পোকা মরবে না। কথা বলছেন না কেন? এরপরে মনের দুঃখে চিন্তা করলো গলায় দড়ি দিয়ে মরবো। দড়িতে এত ভেজাল, ঝুলে পড়েছে, ও মরার আগে দড়ি ছিঁড়ে ঠ্যাং ভেঙে মাল কাজ। কথা বলছেন না কেন? আমাদের খাদ্যেও কি কম ভেজাল? কথা বলে না, খাদ্যেও কি কম ভেজাল? আমরা সবাইরে ভেজাল খাওয়াচ্ছি। ছোট্ট পোলট্রির বাচ্চা কিনে এমন খাবার ইনজেকশনে দিয়েছে, 6 সপ্তাহে 9 কেজি। কথা বলছেন না কেন? ওই পোলট্রির গোস্ত বেচা টাকা দিয়ে ওই লোক গিয়েছে গরুর গোস্ত কিনতে। গরুর গোস্ত বলতেছে আমিও কম যাই না, তুই 6 সপ্তাহে 9 কেজি করেছিস, আর আমি 6 মাসে ফিট খাইয়ে 9 মণ গরু করেছি, খা। ও ফিট খাওয়া গরুর গোস্ত বিক্রি করে সেটা দিয়ে গেছে মাছ কিনতে। মাছালাও কম যায় না, এমন ফরমালিন দিয়েছে কিয়ামত আসবে কিন্তু মাছ পচবে না। কথা বলছেন না কেন? ওরে বাবা, এমন ফল দিয়েছে
ওই গল্পে গল্পে বলি, আমি 1 মাস আপনাদের এই সাতক্ষীরা জেলখানায় ছিলাম 2016 সালে। যদিও বাড়ি সাতক্ষীরায় না, কিন্তু ঘেরানজিতি পড়েছিলাম। ওরে ভাই কি যে বিপদ জেলের মধ্যে। জেলে বিপদ না, মানে মানুষের জ্বালায় বিপদ। যখন শুনছে হুজুর জেলে, পুরো খুলনা বিভাগ থেকে লোক আসতে শুরু করছে। পুলিশরা বলছে হুজুর আপনি নিষেধ করেন। এখন যে বা যায় আসে, খালি হাতে থেকেও আসে না। ওই জেলখানার ওই মুখে ঢুকে আর ওখান থেকে অর্ডার করে আপেল দে, আঙুর দে, সারা দুনিয়ার খাবার যায়। আমি তো একা খেয়ে পারি না, আমি তো খাই, আমার অর্ডের লোকেরাও জম্মের খাওয়া খায়। ওরা শেষে দোয়া করা শুরু করেছে, আল্লাহ এ হুজুরি তুমি সারা বছর জেলখানায় রেখে দাও। মানে যেই পরিমাণ খাওয়া যায়। তো একদিন অনেকগুলো আপেল এসেছে, এত আপেল আমরা খেয়ে পারি নাই। ওই আপেল আমরা করছি কি, আমার আরো যারা ওরা বলতেছে যে এক কাজ করেন, ওই যে প্লাস্টিকের বালতিতে ঝুলায় রাখেন। ঝুলায় রেখেছি 16-17 দিন, আর মনে নাই। পরে যখন মনে পড়ছে, আমি ভাবতেছি এই গরমে মনে হয় আপেল পচে ক্ষীর হয়ে গেছে। ও ভাই আপেল পেড়ে দেখতেছি 17 দিন আগের চাইতে চেহারা আরো ভালো হয়েছে। এবার বলেন কি দিয়েছে? কথা বলে না। আমরা সবাই সবাইরে ঠকাচ্ছি। এবার ফরমালিন দেয়া ফল বিক্রি করা টাকা দিয়ে গেছে দুধ কিনতে। ওরে বাবা, দুধ আলার আরো বুদ্ধি। কি করিছে? ওরে না, ভুল বলতেছেন কেন? দুধে পানি দেয়নি, পানিতে দুধ দিয়েছে। বলতেছে তুই দুধে পানি মিশাস। কয় আল্লাহর কসম, জীবনে কেউ কখনো বলতে পারবে না দুধে পানি মিশাইছি। কথা তো সত্যি, কারণ ও তো পান্তি দুধ মিশাইছে। শুনতেছেন কথা? চিটাগাঙে র‍্যাব যে উদ্ধার করলো দুধের ড্রাম, কি দিয়ে বানাইছে? মবিল আর শ্যাম্পু দিয়ে। খেয়ে মর। কথা বলছেন না কেন? মানে আমরা ভেজাল খেতে খেতে এখন ভালোটা খাইলে পেট খারাপ করে। কথা কি বোঝাতে পারছি? খুব মন দিয়া বুঝেন। আজকে দোয়ায়ও ভেজাল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী, দোয়া অনুষ্ঠান হচ্ছে এক হুজুরের দেশে দোয়া করতে। হুজুর দোয়া করতেছে, এখনো অনলাইনে আছে। হুজুর দোয়া করতেছে, আল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে তুমি জান্নাত দান করে দাও। এই দোয়া যেই না করেছে, কে তা আবার করে ভিডিও ছেড়েছে ফেসবুকে। একেবারে ইমাম পর্যন্ত পৌঁছে গেছে। প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার পরে বলতেছে ডাক। হুজুরেরও ডেকেছে, ওই নেতা কর্মীদেরও ডেকেছে। আমিন যখন বলেছিলে একটু হিসাব নাই, কোথায় বলতে হয়, আন্দাজে খালি আমিন বলেছ, আর হুজুরকে বলেছে ওরা যা ডলা দেয়ার দে। বুঝেননি? মানে এত বড় ভুল কেমনে হয়? তার মানে দোয়ার মধ্যেও ভেজাল। কথা বলে না, দোয়ার মধ্যেও ভেজাল। আমাদের দেশে কিছুদিন আগে ভারত আর বাংলাদেশের যৌথ প্রযোজনায় সিনেমা হলো। সেই দেশের নায়ক নায়িকারা আসলে দেশেও মহরত অনুষ্ঠান হলো। হুজুর গেছে দেশে দোয়া করতে। হুজুর দোয়া করতেছে, আল্লাহ আজকের এই মিলাদ মাহফিল কমিটি যেই নিয়তে মিলাদের আয়োজন করেছে, নিয়তে বরকত দান করো। কথা বলে না কেন? তার মানে সিনেমা যেন বেশি চলে। কথা বলছেন না কেন? তার চাইতে বড় বিপদ ঘটেছিল কুড়িগ্রামে। কুড়িগ্রামে এক ইমাম সাহেবকে তার মসজিদের সভাপতি বলেছে, চলো আমি সিনেমা হল করেছি, উদ্বোধনে তোমার মিলাদ পড়াইতে হবে। কি হল? কথা বলে না, কি হল? কিটা করিছে? এতে কোনো দোষ নেই। সভাপতি কি করেছে? ইমাম বলতেছে যাবো না, বলছে যাবি না চাকরি খাবো, চলেন। যে দোয়া করতেছে, আল্লাহ এই সিনেমা হলে দর্শক বাড়ায় দাও। শুনতেছেন কথা? ও ভাই আমার, তার মানে আমরা টাকার জন্য আজকাল মিথ্যা জায়গায় দোয়া করি। কথা বলছেন না কেন? অনেক সময় বিপদে পড়েও করি। তাইলে দোয়ার মধ্যেও ভেজাল আমাদের দেশে আছে। আর এই যে দোয়াটা পড়েছি, ভেজাল মুক্ত দোয়া শিখিয়েছেন আমার আল্লাহ। এখন দোয়ার মধ্যে কি আছে একটু ঢোকা যাক। ভাই আপনাদের কষ্ট হচ্ছে না তো? এইভাবে কিছুক্ষণ থাকা যাবে? আর 30-40 মিনিট ইনশাল্লাহ কথা বলবো। সারা রাত ফজরের সময় পুরা কাজ নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। ভাইয়েরা শুনেন আল্লাহ কি বলছেন আয়াতের মধ্যে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলছেন, রব্বানা তুমি বলো হে আমার রব, আতিনা আপনি আমাকে দান করেন, ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে হাসানা, ও ফিল আখিরাতি হাসানা আর আখিরাতেও দান করো হাসানা।
ওয়াকিনা আযাবান্নার, আর জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমাকে বাঁচায় দাও। এবার আলোচনার মধ্যে ঢুকা যাক। খেয়াল আছে সবার? আজকে কেউ যেন না, যারা আছেন বিশাল ভালো লাগতেছে, চেহারার দিক তাকালেই ভালো লাগতেছে। স্টেজে যারা আছেন, সামনে যারা আছেন, থাকা যাবে তো ইনশাআল্লাহ। আর আপনারা তো ভাই যাইতে পারবেনই না, কারণ প্রধান অতিথি এখনো আসতে বাকি আছে। বোঝেননি? ওরা আমি প্রধান অতিথি না, ঘরের মধ্যে যা বাইনতেছে। আবার যেই মাহফিলে খিচুড়ি থাকে ভাই, ওই মাহফিলে আমি ওয়াজ কম করি অভিজ্ঞতার আলোকে। অনেক আগে 5-6 বছর আগে আমার থানায় একটা মাহফিলে গিয়েছিলাম, রাত 3টেয় দেশে আমার ওয়াজ করতে। কটায়? মানে ওয়াজ সারা রাত হয়, তখন তো ওই রাত 3টায় করতাম। রাত 3টার দিকে উঠে ওয়াজ শুরু করেছে, আর 4-5টা পাগল ওই সামনে হাঁটাহাঁটি করতেছে, ওয়াজ করতেই দিচ্ছে না। তার মধ্যে একটা পাগলের নাম নুনে পাগল। ওই নুনে পাগল ফোন দিয়ে বলছে, ও শেখ হাসিনা, আমার খিচুড়ি দিচ্ছে না। আমি বললাম কি হয়েছে? ও মানে আমার নামে বিচার দিচ্ছে প্রধানমন্ত্রী। বলছে কি হয়েছে? বলছে হুজুর, ওয়াজ শেষ হবে কখন, আর খিচুড়ি নিয়ে বাড়ি যাবো, কারণ আপনার পায়ে ধরি খিচুড়িটা দেন, বাড়ি যাবো। সেই দিন থেকে বুঝলাম অনেকে বাড়ি যাতে চাইলেও যাইতে পারে না দুটো খিচুড়ির জন্য। ভাই এখন আপনারা কি একদম ইমানসে বলেন, খিচুড়ির জন্য আছেন না ওয়াজের জন্য? সবাই বলেন কিসের জন্য আছেন? নারায়ে তাকবীর। ওয়াজ শুরু হয়ে গেল। শুনেন, আমরা বলছি, হে আমার রব, আপনি আমাকে হাসানা দেন, দুনিয়াতেও দেন, আখিরাতেও দেন। যে হাসানা শব্দ আল্লাহ 2বার এই আয়াতের মধ্যে উল্লেখ করলেন, সেটা কি? হাসানা হচ্ছে এমন কল্যাণ, সেই কল্যাণ আল্লাহ বান্দাকে দান করেন, কিন্তু এটার বিনিময়ে আল্লাহ বান্দার কাছ থেকে অন্য কোনো কিছু কামনা করেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, যেই হাসানা আপনি আমি প্রতিদিন নামাজের মধ্যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা 2বার বলে চাই, আল্লাহ আপনি আমাকে হাসানা দেন, কল্যাণ দান করেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এই কল্যাণ বান্দা দুনিয়াতে পায় 10টা, আখিরাতে পায় 5টা। মোট কয়টা কল্যাণ? দুনিয়াতে কয়টা? জোরে বলেন কয়টা? আখিরাতের কল্যাণ কয়টা? ওয়াকিনা আযাবান্নার, আর আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেন। মুফাসসিরিনে কেরাম বলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচার পদ্ধতি হলো একটা। মোট কয়টা? 17টা। মোট 16টা। 10 5 10 হলো দুনিয়ার কল্যাণ, 5 হলো আখিরাতের কল্যাণ, আর একটা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচার আমল। 16টা শুনে যাওয়া যাবে ইনশাআল্লাহ? তাইলে আবার আওয়াজ দিয়ে বলেন, দুনিয়ার কল্যাণ কয়টা? আখিরাতের কল্যাণ কয়টা? জাহান্নাম থেকে বাঁচার আমল কয়টা? মোট কয়টা? এবার আসেন, মুফাসসিরিনে কেরাম ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ বলেন, রব্বে করিম আল্লাহ দুনিয়াতে বান্দাকে যত কল্যাণ দান করেছে, এর মধ্যে শ্রেষ্ঠ কল্যাণ হলো কোরআন। এই বান্দা কোরআন পেয়েছে বলে গোটা জাতির মধ্যে বান্দা শ্রেষ্ঠ জাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি কোরআন পেয়েছি? বান্দা দুনিয়াতে একটু শান্তি পাওয়ার জন্য কত কাজ বান্দা করে না? মানুষ দেখবেন টাকা হয়েছে, মনে শান্তি নাই, এই জন্য ছেলের মুসলমানি অনুষ্ঠানিতে 5000 লোক খাইয়েছে, তারপরেও রাতের বেলায় মনে শান্তি নাই। বন্ধু একসাথে স্কুলে পড়ে, মনে শান্তি নাই, কারণ এক মেয়েকে নিয়ে 2 বন্ধুর মধ্যে খালি মারামারি চলে। হয় না? মনে শান্তি নাই। মনে শান্তি আনার জন্য এক বন্ধু আর এক বন্ধুর জন্মদিন পালন করে, বার্থডে পালন করে, আবার সিস্টেমটাও আলাদা। ওই কেক একটা সামনে রাইখা ওই ছুরি দিয়া বন্ধুরে বলে, বল হ্যাপি বার্থডে টু ইউ। ওই বন্ধু যেই না বলতে যায়, এরা কাটতে দেয় না, পিছন থেকে পচা ডিম মাথায় মাখায়। কথা বলছেন না কেন? একটু মনে আনন্দ নিবে তাই। এরপরে বন্ধু যখন আবার হ্যাপি বার্থডে টু ইউ বলে, ওই তার কি বলে, কেক কাটতে গেছে, এবার কি করছে, কেক কাটতে না দিয়া ওই কেকটা হাত দিয়ে ধরে বন্ধুর সারা মুখে জনমের মাখান মাখাইছে। কথা বুঝেন? এরপরেও দেখবেন এই আনন্দ করে বাড়ি গেছে, রাতে ঘুম হয় না, ঘুমের ঔষধ খাওয়া লাগে।
কথা বলছেন না কেন? বিশাল ক্ষমতার মালিক। রাস্তা দিয়ে যখন যায় 10 জন মানুষ 5টা হোন্ডাতে করে তাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। নেতা আমার এইভাবে হাত তুলতে তুলতে যাচ্ছে, বিশাল জনপ্রিয়তা, কিন্তু ঘরের মধ্যে গিয়েছে, সারা রাত ঘুম আসে না। কথা বলছেন না কেন? এত টাকার মালিক নিজেও জানে না, রাতে ঘুম আসে না, শান্তি নাই, আনন্দ নাই। আমার আল্লাহ নিজে বলে দিয়েছে, বান্দা আনন্দ করার পদ্ধতি তোমরা আবিষ্কার করলে হবে না, আমি আল্লাহ নিজেদের তোমাদের জন্য আনন্দের কারণ আবিষ্কার করে দিয়েছি। আমার আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ বলছেন, বান্দা দুনিয়াতে তোমার জন্য যত ফদল, যত রহম, যত করম, যত সম্মান দিয়েছি, এর মধ্যে সবচাইতে বড় সম্মান তোমাদের দিয়েছি কোরআনের কারণে। যদি তোমার আনন্দ করতেই হয় তাহলে কোরআন দিয়া আনন্দ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে শশাডাঙ্গায় মাহফিল, শশাডাঙ্গায় বাড়ি বাড়ি ঈদের আনন্দ। কথা বলছেন না কেন? বাড়ি বাড়ি একেবারে মেয়ে জামাই চলে এসছে। কথা বলছেন না? ঈদের দিনে যত না আনন্দ, তার চাইতে বেশি আনন্দ জানো আজকে ঈদের দিন একটা তাফসীর মাহফিল কায়েম হয়েছে বলে যদি শশাডাঙ্গায় আজকে এত আনন্দ হয়, আর যদি একটা মাহফিল কায়েমের কারণে বাড়ি বাড়ি ঈদের আনন্দ হয়, এই কোরআন যদি গোটা দেশে কায়েম হয়ে যায়, প্রতিটা দিন বান্দার জন্য ঈদের দিন হয়ে যাবে। কারণ কোথাও কোনো চোর থাকবে না। কথা বলেন না কেন? চোর নাই মানে মনে শান্তি, দরজা খুলে ঘুমাবে। এখন কি দরজা খুলে ঘুমানো যায়? দরজা খুলে যদি ঘুমান, পরনের লুঙ্গিটাও টেনে নিয়ে চলে যাবে। আপনি কি বুঝলেন? আনন্দ কেন কোরআন দিয়ে? আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। কোরআন দিয়ে যদি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চলে, চোর পাওয়া যাবে না, ডাকাত পাওয়া যাবে না, দুর্নীতিবাজ পাওয়া যাবে না, কোন ধর্ষণকারী, ইফটিজিংকারী আল্লাহর জমিনে পাওয়া যাবে না। আল্লাহর নবী মাত্র 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালালেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে হুজুররাও পারে না? না, পাগল ছাগল পারে না? পারে, 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 পারে। আরে হুজুরদের তো 2 মুখী জ্ঞান, একটা দুনিয়ার জ্ঞান আর একটা হচ্ছে কোরআনের জ্ঞান। আল্লাহ রাসূল 10 বছর দেশ চালানোর পরে কি দিয়ে চালালেন একটু বলেন তো আওয়াজ দিয়া? এই আওয়াজ মানি না, জোরে কর না, কি দিয়া? আরো জোরে বলেন, কি দিয়া? আল্লাহ রাসূল কোরআন দিয়া রাষ্ট্র 10 বছর চালানোর পরে এবার বক্তব্য দিচ্ছেন, চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, আমার রাজ্যে আমি নবী বলে দিলাম, কোন মেয়ে ধর্ষণ, ইফটিজিং এর শিকার দূরে থাক, কোন মানুষ যদি সানা থেকে হাজরা মাউত পর্যন্ত কোন মেয়ে গভীর রাতের বেলা, ষোড়শী যুবতী মেয়ে 16 থেকে 18 বছর বয়স, গভীর রাতে 1000 মাইল রাস্তা হেঁটে আসে, তাও যে সে মেয়ে না, সুন্দরী মেয়ে, ভালো পরিবারের মেয়ে, তার পুরা শরীর স্বর্ণ দ্বারা আবৃত, এমন একটা মেয়ে যদি 1000 মাইল পথ পাড়ি দিয়া আসে, আমি নবী বলে দিলাম, কোনো ধর্ষণ দূরে থাক, চিন্তায় দূরে থাক, কোনো মানুষ তার দিকে তাকানোর সাহস পর্যন্ত করবে না। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো দিন পথে ঘাটে সম্পদের মোহে, খুনার রাহা জানি হবে না, সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলেন? কথা বোঝাতে পারছি? বন্ধুগণ আমার, তাইলে ভালো। এই ছেলে কই যায়? কই যাচ্ছ ভাইয়া? তো তাকাচ্ছে না আমার দিকে। চলে যাচ্ছ শোনা? ও ও ঠিক আছে, তাহলে যাও। শুনেন, আমার দিকে তাকাচ্ছেন আপনারা?
শুনেন, কোরআন কেন শান্তির, কোরআন কেন আনন্দের? কারণ কোরআন যেখানে অন্ধকার থাকে না সেখানে। সুবহানাল্লাহ বলেন। কোরআন ব্যক্তির মধ্যে, ব্যক্তি আলোকময়। কোরআন সমাজে, সমাজ আলোকময়। কোরআন রাষ্ট্রে, রাষ্ট্র আলোকময়। কোরআন আদালতে, আদালত আলোকময়। কোরআন নাই যেখানে, শয়তান আছে সেখানে। রাগ করতেছেন ভাই? আপনাদের অঞ্চলে আমাবস্যার রাত আসে? আমাবস্যার রাত আসে আপনাদের অঞ্চলে? আন্দাজে ঠিক ঠিক বলতেছেন, একটু জোরে বলতেছেন। অন্ধকার রাতে মানুষ কি দিয়ে পথ চলে? যদি লাইট দিয়ে পথ চলতে যে হঠাৎ করে লাইট অফ করে দেয়, তাইলে তার কি খাইতে হয়? কথা বলে না কি? তার মানে লাইট জ্বালাতে থাকতেই বান্দা অন্ধকার রাস্তায় চলে জান্নাতে যেতে চাও, কোরআন নামক লাইট জ্বালায় দাও। এমন ভাবে জ্বালাবা 1 মিনিটেরও অফ করার সুযোগ নাই। যদি তুমি 2-1 মিনিট কোরআনকে বন্ধ করে মনে করো ক্ষমতার জন্য একটু উল্টা পাল্টা করাই যায়, তাইলে লাইট অফ করলে বান্দা যেমন হোঁচট খায়, মাঝে মধ্যে যারা দুনিয়ার স্বার্থে কোরআনকে একদিকে রেখে নিজেদের আইনে চলতে চায়, ওরাও জাহান্নামের রাস্তায় হোঁচট খায়। খুব গুরুত্বপূর্ণ কথা, ভালো করে বুঝেন ভাই। যেই জিনিস যত ভালো তার উল্টোটা তত খারাপ। কথা আরো ভালো করে বুঝেন। আমরা একটা গল্প পড়েছিলাম ওয়াতানাম, মাদ্রাসায় যারা পড়েছেন অনেকে জানেন। দেশপ্রেম, দেশপ্রেম সৈয়দ মুস্তফা আলী লিখেছে। উনি চাকরি করতে গিয়েছে আফগানিস্তানের কাবুলে। কোথায়? সেখানে তার জন্য একটা কর্মচারী দেয়া হয়েছে, নাম তার হচ্ছে আব্দুর রহমান, যাকে বলা হয়েছে হরফুন মৌলা। সব কাজ পারে, কিন্তু এমন বিশাল দেহি, ওর দিকে তাকালে মনে হয় গোটা আফগানিস্তান ও একা। বুঝেননি? মানে আমার মতন খাটো না, মানে আমার ছড়া করলেই ওর সমান হবে, এই বড়। লেখক যাওয়ার পরে বলতেছে, আমি ওরে বললাম আমার ঘরের জন্য খাট, পালঙ্গ, আলনা, হাড়ি কুড়ি যা পারো সব কিনে আনো। ও সব কিনে মাথায় করে নিয়ে আসতেছে। শুনতেছেন কথা? লেখক বলতেছে, ট্রাকে নিতে পারোনি? বলছে এই কটা মাল ট্রাক, ট্রাক তো এত মাল বই পারবে না, মানে ট্রাক পারবে না, ও পারবে। বুঝতে পারতেছেন ওর শক্তিগত? লেখকের মনে খুব আনন্দ, এমন একটা লোক আমার কর্মচারী, কেউ যদি আমার এসে রাতের বেলা মারতে চায়, এই একলা দাঁড়ালেই তো দৌড় মারবে। একদিন লেখকের মন খারাপ, বলছে কি হয়েছে? বলছে আমার চিন্তা এখন উল্টে গেছে। বলছে কি চিন্তা? বলছে এই লোক আমার পক্ষে থাকলে আমার ভালো, এটা বুঝলাম, কিন্তু যদি কোনোদিন এই লোকটা আমার পরে খেপে একটা থাপ্পড় মারে, সেদিন আমার কি হবে? কথা বলছেন না কেন? শুনেন শুনেন শুনেন, সেটার মধ্যে উদাহরণ দিয়ে বলতে চাই, এই কোরআন ভালো তো ভালো, কোরআন যার পক্ষে আল্লাহ তার পক্ষে, আল্লাহ যার পক্ষে রাসূল তার পক্ষে, রাসূল যার পক্ষে জান্নাত তার পক্ষে। তবে কোরআন যদি কারোর বিপক্ষে চলে যায়, গোটা দুনিয়া তার পক্ষে গেলেও তাকে জাহান্নামে যাওয়াই লাগবে, যাওয়াই লাগবে, যাওয়াই লাগবে। ইন্না হাযাল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। এই কোরআন হয় পক্ষের দলিল হবে, না হয় বিপক্ষের দলিল হবে। তাইলে বুঝেন, কোরআনের মাহফিল যারা বন্ধ করেছেন, দুনিয়ায় ক্ষমতা থাকতে পারে, কিয়ামতের দিন জাহান্নামের দিকে কোরআন লাথায়া লাথায়া আপনাকে প্রবেশ করিয়ে দিবে, কোনো বাবা আপনাকে ঠেকাতে পারবে না। এবার আসেন, তাইলে এই কোরআনের কি দাম আছে? আছে, আছে। কি দাম? এই কোরআন মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে নিতে পারে। সুবহানাল্লাহ কয় না? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যদি কোন আল্লাহর বান্দা নিয়মিত এই কোরআনের একটা সূরা তেলাওয়াত করে, সূরা আল মুলক, এই তেলাওয়াত করে যদি ওই বান্দা মারা যায়, যদি কোনো কারণে আল্লাহ তাকে জাহান্নাম দিয়েও দেয়, ওই সূরা আল মুলক কোরআন সেখানে হাজির হইয়া আল্লাহর সাথে ঝগড়া করে বান্দাকে জাহান্নাম থেকে জান্নাতের রাস্তায় পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। কিন্তু সবচেয়ে বড় কথা, এবার এই পয়েন্টের ওপরে শেষ কথা, কোরআন আছে যেখানে শান্তি আছে, অথচ কোরআন আমাদের ঘরে ঘরে শান্তি। কথা বলেন না? শান্তি নাই, 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 শান্তি নাই। কেন নাই জানেন? কেন নাই জানেন? খুব ভালো করে বুঝেন। হাতি, 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 হাতি চিনেন তো আপনারা? হাতি, ওর দেহের তুলনায় ওর চোখ ছোট না বড়?
এত ছোট চোখ, নিজের কত বড় দেহ হাতি নিজেও জানে না, ঠিক কিনা বলেন? কিন্তু হাতির সামনে যদি একটা আয়না ধরা হয়, আর হাতি যদি একবার বুঝতে পারে তার কত ক্ষমতা, কত বড় দেহ, তাইলে কোনো একটা 5 ফিট 6 ফিটের মানুষ কিন্তু তার উপরে উঠে মাতব্বারি করার কথা না। কথা কি বোঝাতে পারছি আমি আপনাদের? আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন সমাজের মানুষেরা কোরআনকে মেনে নিয়ে ঈমান আর তাকওয়ার ভিত্তিতে চলে, আমি আল্লাহ তাদেরকে এত 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 সম্মান দেই, আসমান আর জমিনের মধ্যে ফাঁকা জায়গা আমি তাদের জন্য বরকত দিয়ে পরিপূর্ণ করে দেই। অথচ কোরআন আছে, শান্তি নাই। শুনেন শুনেন শুনেন, হাতি এত বড় চোখ থাকার পরেও হাতি তার উপরে একটা মানুষকে মেনে নিতে বাধ্য হয়, কারণ তার সামনে আয়না নাই। আর সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান মার খায়, অথচ মুসলমান হাতে আল্লাহ সব প্রাকৃতিক সম্পদ দিয়েছে। এর একটাই কারণ, মুসলমান নিজেদের ইজ্জত, নিজেদের ক্ষমতা কোরআনের আয়নায় দেখতে চায় না। হাতির সামনে আয়না ধরলে যেমন হাতির উপরে মাতব্বারি চলে না, মুসলমান যদি একবার কোরআন বুঝে মুসলমানদের উপরে মাতব্বারি চলে না। এই জন্যই তো এখন শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকাইছে মানুষ বান্দরের থেকে তৈরি হয়েছে। এই জন্যই তো শিক্ষা ব্যবস্থায় মূল জায়গা, এখানে ঢুকিয়েছে শরীফ শরীফা হয়ে গেছে। তাইলে মানতে হবে কেন? কারণ শরীফ মনে করছে ও শরীফা, তাই আপনাকে মানা লাগবে। তাইলে কেউ যদি মনে করলেই মানা লাগে, আমি এখন মনে করতেছি শশাডাঙ্গা গ্রাম আমার, দেবেন না কেন? বলতে হুজুর অতরা ঘুরাইছেন না, কথা বলছেন না কেন? অতরা ঘুরাইছেন না তো বললেই দিয়ে দেবো। আপনি মনে করেছেন তা আমার কি? আমি একজন আলেম মানুষ, সারা দেশ ঘুরি, আমার লক্ষ লক্ষ ফলোয়ার আছে, তারপরেও যদি আমার মনে করার দাম না থাকে, তাইলে তোমাদের মতো নাস্তিকদের মনে করার কোনো দাম বাংলাদেশের মুসলমান দিবে না। দুনিয়ার হাসানা কয়টা? জোরে বলেন কয়টা? দুনিয়ার হাসানা 2 নম্বর বলবো, একটু খারাপ লাগবে, বলবো। এই দুনিয়াতে 2 নম্বর হাসানা পাই তারা, হালাল ইনকাম খাই যারা। সুবহানাল্লাহ কয় না? এই দুনিয়াতে যারা হারাম ইনকাম খায় ওরা কখনো আল্লাহর থেকে কল্যাণ পায় না। আল্লাহ নিজেই বলছেন, নবী বলেন, কুল্লা ইয়াস্তাবিল খাবিস ওয়াত তাইয়িব ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস ফাত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাব। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আল্লাহ বলছেন, নবী আপনি বলেন, হালাল আর হারাম কখনো এক হতে পারে না, পবিত্র আর অপবিত্র কখনো এক হতে পারে না। তবে আমি আল্লাহ বলে দিচ্ছি, ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস, তবে হারাম জিনিস, অপবিত্র জিনিস চকচক করে বেশি, মনে টানে বেশি, তবে ওর মধ্যে ঢুকলে কোনো শান্তি। আরো ক্লিয়ার করি, আপনাদের গ্রামে কি আব্দুল কুদ্দুস নামে কেউ আছে নাকি? ভাই তালি তো এর নাম বলা যাবে না, তাও রাগ করেন না ভাই, আপনারা বলছি না, একটু মেনশন করতেছি। যে কোনো আব্দুল কুদ্দুস, শুনতেছেন? আব্দুল কুদ্দুস, আপনাদের এই রোডের নাম তো কি জানি, লাভ রোড না কি জানি, এটা ওই জায়গাতে কি রোড? লাভ রোড। ভ্যালেন্টাইন্স ডে তো সব এদিকেই পালন হয়েছে মনে হচ্ছে রে ভাই। শুনেন, আব্দুল কুদ্দুস কে? একটা সাইকেলে চড়ে আব্দুল কুদ্দুস যাচ্ছে, যে সে সাইকেল না নূহ নবীর আমলের সাইকেল, মানে বোঝেননি মনে হয়। মানে এই সাইকেল আব্দুল কুদ্দুস চালাচ্ছে, তার বাপ চালাইছে, তার বাপও চালাইছে, এখন চাকা নিজেই শক্ত হয়ে গেছে, আর হাওয়া দেওয়া লাগে না। কথা শুনতেছেন আমার? আব্দুল কুদ্দুসের ধান্দা এই সাইকেল। শুধু ও না, ওর ছেলে তার ছেলেও চালাবে, সাইকেল চালিয়ে লাভ রোড দিয়ে যাচ্ছে। ঠিক ওই সময় ওই রোড দিয়ে আর একজন যাচ্ছে, তার নাম মিস্টার বল্টু। কি নাম? কিসে যাচ্ছে সে? একটা পাজেরো গাড়িতে, যেই গাড়ির দাম 1.5 কোটি টাকা। কত টাকা? আরে সাইকেল ফ্রি দিলেও বলো নেবে না,
এমনকি চোর যদি এই সাইকেল চুরি করেও পরে বলবে আল্লাহ মাফ করে দাও, ফেরত দিয়ে গেলাম। শুনতেছেন কথা? তাহলে একই রোড দিয়ে যাচ্ছে কয়জন? একজনের নাম আব্দুল কুদ্দুস, আর একজনের নাম কি? ফরচুনেটলি এরা দুইজন বন্ধু এক ক্লাসে পড়তো। আব্দুল কুদ্দুসের 1 রোল আর বল্টুর 59 রোল। কত রোল? হঠাৎ করে বল্টু তাকায় দেখতেছে কুদ্দুস, হ্যাঁ কুদ্দুস, বন্ধু ডাকতেছে, গাড়ির গ্লাস নামায়া বন্ধু তাকায় দেখতেছে বল্টু, এর তো চোখ মোটা মোটা হয়ে গেছে, আমার 1 রোল সাইকেল, ওর 59 রোল পাজেরো। কথা কি বোঝাতে পারছি আমি আপনাদের? তখন আব্দুল কুদ্দুস মনে মনে বলতে, জীবনটা বেদানা রে। শুনেন এবার, দুই বন্ধুর মধ্যে কথা হলো। এর এই বিশাল বাড়ি গাড়ি দেখে আব্দুল কুদ্দুসের মন খারাপ, কিন্তু এই গাড়িওয়ালা হারাম ইনকাম করে, আর আব্দুল কুদ্দুস জীবনে মেরে ফেলেও 1 টাকা হারাম ইনকাম করানো যায় নাই। এবার আব্দুল কুদ্দুস বাড়ি চলে গেছে, রাত 10টা বাজে। বাড়িতে যায় বউরে ডাক দিয়ে বলে, বিলকিসির মা। আবার এর নামে কেউ থাকলেও রাগ করিল না। সেদিন এক মঞ্চে বিলকিসির মা বলে ওয়াজ করেছি, পুরো ওয়াজ শেষে সভাপতি বলতেছে, হুজুর আমার মেয়ের নাম বিলকিস। ভালো করে বুঝেন, বাড়ি যে বলছে বিলকিসের মা ভাত দে, বিলকিসের মা বলছে শীতকাল তরকারিটা একটু গরম করি। আব্দুল কুদ্দুস বলছে ততক্ষণ আমি একটু শুয়ে থাকি। যেই না শুয়েছে ঘুম চলে এসেছে। বিলকিসের মা খাবার গরম করে এনে বলতেছে, ও বিলকিসের মা পটো খাও। একদম ডাক পিনে, যে ঘুম ঘুমাইছি সকালের আগে আর উঠবো না। ওই যে ঘুমোয়ে নাক ডাকানি শুরু করিস ভাই, চোর তো দূরই থাক, কুকুর পর্যন্ত বাড়ি থাকতে না। কথা শুনতেছেন? আর মিস্টার বল্টু 5 তলা বাড়ি, এসি রুম, বাড়িতে যে শুয়েছে 10টা থেকে 12টা পর্যন্ত, এত এপাশ ওপাশ করে ঘুম আসে না। বলছে বিলকিসির মা ঘুমির ওষুধ দে, খেয়েছে 2 ঘন্টা এপাশ ওপাশ করেছে, রাত 2টা ঘুম আসে না, আর 1টা দে খেয়েছে, 4টা বাজে ঘুম আসে না। বলতেছে বিলকিসের মা আর 1টা ঘুমির বড়ি দে। বিলকিসের মা বলতেছে, ও বল্টু তুই ঘুমির ওষুধ না খেয়ে বিষ খেয়ে মজ্জা। কি বুঝলেন? 5 তলা বাড়ি, এসি রুম, ঘুম নাই কেন? এবার শোনেন, এই বল্টু যত মানুষকে কষ্ট দিয়ে তাদের কাছ থেকে অন্যায় করে টাকা নিয়েছে, মামলার ভয় দেখিয়ে টাকা নিয়েছে, বাড়ি ছাড়া করে টাকা নিয়েছে, ঘের দখল করে টাকা নিয়েছে, কত ছাত্রকে মিথ্যা মামলা দিয়ে হালের বলদ বিক্রি করতে বাধ্য করেছে। এবার তো রাগ করতেছেন, হারাম করে যত ইনকাম করেছে ওদের ঘুম বল্টু কেড়ে নিয়েছে, বল্টুর ঘুম আমার আল্লাহ কেড়ে নিয়েছে। হারামে আরাম হয় নাই, আরো জোরে বলেন হারামে আরাম। শোনেন শোনেন, একটা ছাত্রের জীবন নষ্ট করেছেন, লেখাপড়া বন্ধ করেছেন। আপনি মনে করছেন আপনার ছেলেকে অক্সফোর্ডে বানাবেন, টাকা থাকবে, কিন্তু আল্লাহ ছেলেকে পাগল বানাবে। নিজের চোখে দেখেছি এমন অনেক। সকালবেলা আব্দুল কুদ্দুস ঘুম থেকে উঠেছে, মনে আছে তো আপনাদের? ঘুমের থেকে উঠে বলতেছে, বউ রাত্রি খাওয়া সুযোগ হয়নি, সকালে ভাত দে। সকালে ভাত দিয়েছে, হাফ কেজি চালির ভাত ডাইল দিয়ে মেরে দিয়েছে। কথা বলছেন না কেন? মেরে দিয়ে বলতেছে, বউ আর 2টো ভাত হবে। বউ বলতেছে, তুমি আর বড় হবা কবে? এই 1 কেজি চাল রান্না করিস, তুমি একাই হাফ কেজি মেরে দিলে, তা আমরা খাবো কি? বলতে দে, বাকিটা পানি দিয়ে ভরিয়ে রাখি। শুনতেছেন কথা? কাজে চলে গেছে মিস্টার আব্দুল কুদ্দুস আর মিস্টার বল্টু। ওর বাড়িতে সকালবেলা পোলাও, বিরিয়ানি, কালিয়া, কুত্তা, কুরমা, রান্নার এত সেন্ট। আমার মোহর আলী ভাইয়ের বাড়ি পর্যন্ত চলে যাচ্ছে। চিন্তা করতেছে কার বাড়ি রান্না করলো। কথা বলছেন না কেন? এত সুন্দর রান্না গন্ধে গ্রামের লোক থাকতে পারে না। ওই রান্না বল্টু সাহেবের বাড়ির কাজের লোক খায়, ড্রাইভার খায়, কাজের বুয়া খায়, সবাই খায়, কিন্তু বল্টু খাইতে পারে না। বল্টু কর্মচারীর দিকে তাকায়া কাঁদতেছে, আল্লাহ যদি বল্টু না হয়ে কর্মচারী হতাম। কথা বলছেন না কেন? বল্টু কিন্তু খায়, কিন্তু সারাদিনই 3 বেলায় 3 খান রুটি। বলতেছে ডাক্তার 3টে রুটি খেয়ে যে বেঁচে থাকবো, মানলাম, তা কি দিয়ে খাবো? গরুর গোস্ত না ছাগলের? ছাগলের গোস্ত, গরুর গোস্ত মানে তো শুলি মরে যাবি। হালুয়া দিয়ে খাবি, তা খবরদার হালুয়ায় চিনি দিবি না।
কথা বলছেন না কেন? শুনেন শুনেন শুনেন, আপনার কারণে যত মানুষ তার মায়ের হাতের খাবার হারিয়েছে, আপনার কারণে যত মানুষ তার সন্তানের মুখে খাবার তুলে দিতে পারেনি, চাকরি দেওয়ার নামে তার ঘর বিক্রি করিয়েছেন, গরু বিক্রি করিয়েছেন, কিন্তু চাকরিটা দেন নাই, ও পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, ওর বাড়ির খাবার আপনি কেড়ে নিয়েছেন, আল্লাহ আপনার খাবার কেড়ে নিয়েছে, দেখতে পারবেন কিন্তু খাইতে পারবেন না। নেন কুল্লা ইয়াস্তাবিল খাবিস ওয়াত তাইয়িব ওয়ালাউ আখযাবাকা কাসরাতুল খাবিস ফাত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাব। নবী বলেন হালাল আর হারাম কখনো এক হতে পারে না। আরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হালাল হারাম না মানিয়া করছো টাকা কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেটে নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? এবার একটু শুনেন, খেয়াল আছে আমার দিকে? আপনি মনে করছেন এত সম্পদ করছেন আপনার ছেলের জন্যে? আমি আপনাকে বলছি, আমি আপনাকেও বলছি, আমি আপনাকেও বলছি, আপনি মনে করছেন সন্তান ভালো রাখার জন্যে, ছেলে মেয়েকে ভালো রাখার জন্য এত কিছু করছেন, বিশ্বাস করেন এরা আপনি মারা গেলে সম্পদ বন্টনের কাজে এত ব্যস্ত থাকবে, আপনাকে জানাজার সালাত দিয়ে কবরে রাখার সময় এরা বের করতে পারবে। কার জন্য করছেন? কার জন্য করছেন? পত্রিকায় দেখলাম 3 দিন পর্যন্ত বাবার লাশ কবর দিতে দেয় নাই, কারণ তখনও সম্পত্তির ভাগ শেষ হয় নাই। বন্ধুগণ আমার, তাইলে ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, আমরা আজ থেকে আর হারাম খাবো? জোরে বলেন, হারাম খাবো? ও ভাই, আমরা তো একেবারে অল্প দামে বিক্রি হই। আজকে অনেক প্রার্থীরা এসে ভোট কবে? ও ভোট হবে। ভোট হলে আমরা বুঝতে পারি মাহফিলে গেলে, কারণ ভোটের সময় একটু নেতারা বেশি এসেই সালাম কালাম দেয়। এটা দোষের না, সালাম কালাম তারা দিবেই, কারণ জনগণের জন্য কাজ করে। সেটা নিয়ে আমার বক্তব্য না, আমার বক্তব্য অন্য জায়গায়। বলবো বন্ধুগণ আমার, আমরা যারা জনগণ, আমাদের দাম ছাগলের চাইতে কম। ঠিক তো? জোরে বললেন না? কারণ ঈদের আগের রাতে 10,000 টাকা ছাগল বিক্রি হয় 20,000 টাকায়। ছাগলের দাম ঈদের আগের রাত্রে বেড়ে যায় না? আর আমরা মানুষ কত পাগল, আমরা ভোটের আগের রাত্রে বিক্রি হই 500 টাকায়। আজ ঠিক আছে, জোরে বলছে না ভয়তে? লজ্জা করে না তোমার? একটা ছাগল 20,000 টাকায় 30,000 টাকায় বিক্রি হয়, আর তুমি আশরাফুল মাখলুকাত মানুষ, কেমনে তুমি 500 টাকায় বিক্রি হও? তুমি তো মানুষ নামের কলঙ্ক হয়ে জন্মগ্রহণ করেছো। এই অঞ্চলে আর দাওয়াত হবে না। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলার পক্ষ থেকে যত কল্যাণ আমরা পেয়েছি, 1 নাম্বার কোরআন, 2 নাম্বার হালাল রিজিক। আল্লাহ তাআলার পক্ষ থেকে যত কল্যাণ আমরা পেয়েছি, 3 নাম্বার আমরা শেষ নবীর উম্মত হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করেছি। বন্ধুগণ আমার, এই পৃথিবীতে আল্লাহ কত নবী পাঠিয়েছেন শুরুতেই বলেছি, আমরা কেউ জানি? এই দুনিয়াতে যত নবী এসেছেন, সব নবী একজন নবীর উম্মত হবার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। আল্লাহ কারোরটা কবুল করেন নাই, একজনেরটা ছাড়া। তার নাম কি? উনি আবার দুনিয়াতে আসবেন, তবে নবী হয়ে আসতে পারবেন না, উম্মত হয়ে আসা লাগবে, কারণ আমার নবীর পরে আর কোন নবী। আর আপনি আমি কি সৌভাগ্যবান, এই ওলামায়ে কেরাম বসা আছেন, এলাকার নামি দামি লোকেরা বসা আছেন, কত মানুষ আপনারা বসা আছেন। একটু বুকে হাত দিয়া চিন্তা করেন, সব নবীরা দরখাস্ত করেও একজন ছাড়া কারোরটা কবুল হয় নাই। আর আপনি আমি কি সৌভাগ্যবান, বিনা দরখাস্তে বিনা অ্যাপ্লিকেশনে সেই নবীর উম্মত হয়ে আমরা দুনিয়াতে জন্মগ্রহণ করেছি। আমার আল্লাহ বলেন, জানো কি সেই নবীর মর্যাদা? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আকাশ জমিন ফিতা দিয়ে মাপা সম্ভব হতে পারে,
কিন্তু নবীর চরিত্র কখনো বান্দা মাপা সম্ভব নয়। এখানে একজন বলেন তো আকাশের তারা কতগুলা? পারবেন? পারবেন? ওই পুকুরে পানি আছে কয় বালতি? পারবেন? তবে হুজুররা পারবে? পারবে? কারণ আমরা তো বালাগাত মান্তিক পারি ভাই। হুজুরকে বলতেছে, হুজুর এই পুকুরে কয় বালতি পানি? হুজুর বলছে, আগে বালতি সাইজ বল। যদি বালতি হয় পুকুরের মতো বড় তাইলে 1 বালতি পানি, যদি বালতি হয় পুকুরের অর্ধেক তাইলে 2 বালতি পানি। এখন তুই আগে ঠিক কর পুকুর কত বড় আর বালতি কত বড়, তারপরে ফতোয়া দেব। বলতেছে, হুজুর আপনার এত জ্ঞান, বলেন তো হুজুর দিল্লি শহরে কতগুলো কাউয়া আছে? কাউয়া কাউয়া কাক? হুজুর বলতেছে 8365টা গুনে দেখ। বলতেছে, হুজুর যদি গুনার পরে দেখি 8365টার বেশি আছে তাইলে কি হবে? তাইলে কি আর হবে? শোন, আমি বলার পরে তুই গুনেছিস, এর মাঝখানে যতগুলো বেশি হবে ততগুলো বাইরে থেকে দিল্লিতে বেড়াতে আসছে। আর যদি কম হয় তাইলে আমি বলার পরে তোরা গোনা পর্যন্তের মাঝখানে বাকিগুলো বেড়াতে গেছে। এটা ওদের বেড়াতে যাওয়ার আর আসার দোষ, গুনার কোনো দোষ নাই। এ কথা শুনতেছেন? ভালো করে বুঝেন, আকাশের তারা হয়তো গোনা সম্ভব, আপনার আমার নবীর চরিত্র গোনা সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, আমার নামের শেষেও আলামিন, রাসূলের শানে আয়াত, সেখানেও আলামিন মানে বিশ্বজগৎ। তার মানে আমি আল্লাহ যত বড় জগতের রব, আমার নবী সবটুকু জগতের রহমত। কি নবী পেয়েছি? নবী আমার বলেন, আমি মেরাজে গেলাম। সুবহানাল্লাহ, আল্লাহ তো নিজেই সে কথার দলিল দিয়েছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। নবী বলছেন, আমি মেরাজে যাওয়ার পরে আল্লাহকে বললাম জান্নাত দেখতে চাই। সুবহানাল্লাহ, জান্নাত দেখতে চান, কাকে নিয়ে যাবেন? জিবরাইল আমিনকে নিয়ে যেতে চাই। জিবরাইল আমিনকে নিয়ে আমার নবী জান্নাত দেখতে গিয়েছেন। আমার নবী জান্নাত দেখতে যাওয়ার পরে দেখতেছেন মানুষেরা মিছিল দিয়া দিয়া যেন কোন দিকে যাচ্ছে। কোন মিছিলে 2 জন, কোন মিছিলে 10 জন, 20 জন, 40 জন, 80 জন। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল এরা কোথায় যায়? ও নবী, এরা মিছিল দিয়া দিয়া আল্লাহর জান্নাতে যায়। কথা ডাঙাচ্ছে মনে হয় জান্নাতের দাম কম রে ভাই, একটু জোরে কর না সুবহানাল্লাহ। এবার নবী আমার প্রশ্ন করলেন, জিবরাইল তো জান্নাতে যাই বুঝলাম, একসাথে না যায় আলাদা আলাদা মিছিল কেন? ও নবী, কেন জানেন আলাদা আলাদা মিছিল? কারণ হচ্ছে যেই নবীর আমলে যেই কয়জন মুসলমান হইছে, ওই নবী সেই কয়জনকে নিয়ে জান্নাতে যাচ্ছে। কোন নবীর আমলে কয়জন মুসলমান এটা আইডেন্টিফাই করার জন্য আলাদা আলাদা মিছিল। সুবহানাল্লাহ। ধরে নেন কি হইছে না, ওয়াজ 12টাই শেষ করার নিয়ত করেছে। ওয়াজ শুনবেন? শুনবেন? মাশাআল্লাহ। না ওয়াজ করবেন আর কি, সমস্যা নেই। আর খিচুড়ি তো হওয়া লাগবে না, করবেন কি? নারায়ে তাকবীর। কথা শুনতেছেন? সব মিছিল দিয়া দিয়া কোথায় যায়? একসাথে নাকি আলাদা আলাদা? কেন আলাদা আলাদা যায়? ধরে নেন আপনাদের অঞ্চলের আওয়ামী লীগের উপজেলা ত্রিবার্ষিক সম্মেলন হয় না? এবার যখন ওই সম্মেলন হয় সবাই কি একসাথে আসে নাকি ওয়ার্ড বাই ওয়ার্ড নেতার নেতৃত্বে আলাদা যায়? পরিচালক তখন দেখবেন বলবে, বল্টুর নেতৃত্বে 1 নম্বর ওয়ার্ড থেকে মিছিল, লালটুর নেতৃত্বে 1 নম্বর ওয়ার্ড থেকে মিছিল, বল্টুর কি বলে পল্টুর নেতৃত্বে, এরপরে সেন্টুর নেতৃত্বে। কথা বলছেন না জ্ঞান? হঠাৎ করে পরিচালক দেখতেছে তার গ্রুপের একটা লোক আসতেছে, তখন এবার বলছে 5 নম্বর ওয়ার্ড থেকে আব্দুল সালামের নেতৃত্বে বিশাল, কথা বোঝাতে পারি না, বিশাল মিছিল। লোক মনে করতে মনে হয় 1 কোটি লোক গেছে, যে গুনে দেখতে 1 2 10 1 2 10। এত বড় করে বললি কেন? যাতে বোঝা যায় যে মেলা লোক।
কথা বলছেন না কেন? তার মানে নিজের লোকের একটু পক্ষে বেশি লোক থাক, সবাই চায়। কথা বুঝাতে পারছি? নবী আমার বলছে, ও জিব্রাইল, তাইলে তুমি বলেছো কোন নবীর আমলে কয়জন মুসলমান, এটা হিসাবের জন্য আলাদা আলাদা মিছিল, তাইলে আমাকে একটু দেখাও কোন নবীর কোন মিছিল। মূলত নবীর দেখার ইচ্ছা, তার উম্মতের মিছিল। এবার জিব্রাইল আমিন দেখাতে শুরু করেছে। এই দেখো, তাকান ইয়া রাসূলুল্লাহ, এটা আদম আলাইহিস সালামের মিছিল, এটা লূতের মিছিল, এটা নূহের মিছিল, এটা আইয়ুবের মিছিল, এটা ইয়াহইয়ার মিছিল, এটা জুলকিফলের মিছিল, এটা দাউদের মিছিল, এটা সুলাইমানের মিছিল, এটা ইয়াকুবের মিছিল, এটা ইউসুফের মিছিল, এটা ইসহাকের মিছিল, এটা ইসমাইলের মিছিল, এটা ঈসার মিছিল, এটা মূসার মিছিল। ও নবী, এটা ইব্রাহিমের মিছিল। সবগুলা দেখালা, এখনো তো আমি যেটার জন্য জিজ্ঞাসা করেছি সেটাই দেখালা না। ও নবী, একটু কষ্ট করে ডান দিকে তাকান। নবী আমার ডান দিকে তাকায়া দেখে এত বড় এত বড় এত বড় একটা মিছিল দেখা যায়, যেই মিছিলের শুরু আছে কিন্তু শেষ নাই। শুরু করেছেন, ও নবী, গোটা জগতের সব নবীর উম্মত এক জায়গায় করলেও আপনার উম্মতের 10 ভাগের 1 ভাগ হবে না। ও নবী, যতক্ষণ আপনার উম্মত জান্নাতে না ঢুকবে, অন্য কোন নবীর উম্মত পর্যন্ত আপনার জান্নাতে ঢুকতে পারবে না। নবী, যতক্ষণ আপনি জান্নাত উদ্বোধন না করবেন, ততক্ষণ অন্য নবী পর্যন্ত আপনার আগে জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ, এই নবী আমাদের কলিজা। আমি আমার মাকে যত না ভালোবাসি, আমার নবীকে তার চাইতে ভালোবাসি। আমি আমার সন্তানকে যত না ভালোবাসি, তার চাইতে নবীরে বেশি ভালোবাসি। আমি আমার দলরে যত না ভালোবাসি, আমার নবীরে তার চাইতে বেশি ভালোবাসি। আমার মারে গালি দিলে মানা সম্ভব, বাবারে গালি দিলে মানা সম্ভব, দলরে গালি দিলে মানা সম্ভব, কিন্তু রাসূলকে গালি দিলে মানা সম্ভব নয়। যেই জিহ্বা দিয়ে গালি দিবে, ওই জিহ্বা কেটে ফেলা দরকার। কারণ মুসলমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বান্দা যদি দুনিয়ার সব মানুষের চাইতে নবীরে বেশি ভালোবাসতে না পারো, তুমি বেঈমান। আমাদের সমাজে কিছু ফুটো মৌলবী আছে, মাদ্রাসায় পড়া লাগে না কিন্তু ফতোয়া দেয়। রাসূলকে গালি দিয়েছে ফ্রান্সে, আমরা মিছিল করেছি সাতক্ষীরায়। তারা তখন বলে, ফ্রান্সে গালি দিলে সাতক্ষীরায় মিছিল করে কি লাভ? ওই নূপুর শর্মা গালি দিয়েছে ভারতে, বাংলাদেশে মিছিল কইরা কি লাভ? ভাই, তুমি পূর্ব বোঝো, পশ্চিম কেন বুঝো না? নিজেরটা বুঝো, রাসূলেরটা কেন বুঝো না? তোমার দলের নেতারে গালি দেয় চিটাগাঙে, যদি তার প্রতিবাদে সাতক্ষীরায় মিছিল হতে পারে। তোমার দলের নেতারে গালি দেয় ওই নওগাঁতে, যদি তার প্রতিবাদে সাতক্ষীরায় মিছিল হতে পারে। আমার নবী তো তোর 1 কোটি নেতা এক জায়গায় করলেও আমার নবীর পশমের সমান হবে না। যদি তোর নেতার কারণে মিছিল হতে পারে, আমার নবীরে বিশ্বের যেখান থেকেই গালি দিক, প্রতিবাদ মুসলমান যেখানে, প্রতিবাদ সেখানে। এই প্রতিবাদ করতে যে মুসলমান জীবন দিতে জানে। তাইলে আমরা 3 নাম্বার কল্যাণ পেয়েছি, আমরা বিশ্ব নবীর উম্মত হয়ে দুনিয়াতে এসেছি। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। বন্ধুগণ আমার, দুনিয়াতে আমরা কল্যাণ পাইছি কয়টা? জোরে বলেন কয়টা? বলেছি কয়টা? দুনিয়াতে 4 নাম্বার কল্যাণ পাই তারা, পরিবার ভালো পাই যারা। সুবহানাল্লাহ কন্যা। কেন মানুষ এই ওয়াজ শেষে যাবে কোথায়?
আমি যাব কোথায়, হুজুরেরা যাবে কোথায়? মানুষ যদি বাড়ি যে শান্তি না পায়, তার ব্যবসা বাণিজ্য কোনো কিছু শান্তি লাগে না। কথা বলছেন না কেন? আমাদের সমাজে আজকে ভালোবাসা নাই, বাপ বেটার মধ্যে ভালোবাসা নাই, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই। স্ত্রী নিজের মতো করে নাইট ক্লাবে ঘুরে, স্বামী তার ব্যবসা বাণিজ্য চাকরিতে ব্যস্ত, স্বামীও চাকরি করে, বউও চাকরি করে। কথা বলেন, কথা বলেন। স্বামীও চাকরি করে। আপনি বলবেন আপনি চাকরির বিরুদ্ধে, আমি চাকরির বিরুদ্ধে না, তবে আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখি। শুনতেছেন, শুনতেছেন, শুনতেছেন? আপনিও চাকরি করেন, আপনার বউও করে। এখন আপনার ছেলেকে কে মানুষ করে? আপনার বাড়ির কাজের বুয়া। কেন ওই ছেলের আপনার প্রতি ভালোবাসা থাকবে? আপনি উচ্চশিক্ষিত ভদ্রলোক মানুষ, আর আপনার সন্তান মানুষ হয় বাড়ির কাজের বুয়া, যে লেখাপড়া জানে না, কথা তিনটা বললে দুইটা গালি দেয়। ওই বাচ্চাটা এখন কাজের বুয়ার আদর্শে মানুষ হয়। আপনি দুটো ইনকাম করতে যে সন্তানকে মানুষ করতে পারেন নাই, ওই চাকরির চাইতে পরিবারের সময় দেয়া আপনার জন্য কল্যাণের ছিল। এবার ওমরায় গেলাম, ওমরায় যে এবার আমার একটা অভিজ্ঞতা, প্লেনে তো জীবনে অনেকবার চড়েছি, কয়েক শতবার। যেহেতু দেশের বাইরেও প্রচুর আলোচনা করি, যার ফলে চলা লাগে। এবার ওমরা থেকে আসলাম, গেলাম, যাওয়ার সময় গিয়েছিলাম বাংলাদেশ বিমানে, আসার সময় কাতার এয়ারলাইন্সে। আসার সময় আমার অভিজ্ঞতা হয়েছে, বিশাল স্যুট টাই পরে সুন্দর চেহারার মানুষগুলো এসে বলছে, স্যার কি লাগবে? চা, স্যার কফি লাগবে। আমি তাদের দিকে তাকায়েছিলাম কিছুক্ষণ, কারণ এরা কেউ অল্প শিক্ষিত না, ইংরেজিতে কথা বলছে, মাস্টার্স করা। কথা কি শুনতেছেন? শুনেন, শুধু ছেলে না, মেয়েরাও এসে বলতেছে চা লাগবে, চা চা চা। কি খাবেন স্যার, কি খাবেন? আমি যদি বলি আমার বাচ্চার জন্য এটা এনে দেন, নেন। আমার বাচ্চাটা নিয়ে একটু ওই অশ্বমেধে প্রস্রাব করায় এনে দেন, তা ওরা বাধ্য। কিন্তু ওরা মনে করে লোকের চা বানায় দেই, লোকের বাচ্চাটার আমি হিসু করায় এনে দেই, এটা আমার স্বাধীনতা। আর স্বামীর জন্যে চা বানানোকে তারা মনে করে পরাধীনতা। ওদের বিবেক আছে ঠিকই, তবে বিবেক পচে গেছে। কথা বোঝাতে পারছি নাকি আমি আপনাদেরকে? শুনেন, ওই যে লোকটা চাকরি করছে বিমানে, কোটটাই পয়রা, ওরে যদি আমি বলতাম 5 লাখ টাকা দিয়ে তোমার একটা চায়ের দোকান দিয়ে দিব, ও জীবনেও রাজি হতো না। হতো হতো হতো, কিন্তু ওইটা নিজের মালিকানা, নিজের ভাব। তার মানে আমরা জাতি স্বাধীন হলে মানসিকতায় আমরা পরাধীন। আরো ক্লিয়ার করি, করতেছেন নাকি? আরো ক্লিয়ার করি। এই জায়গায় একটা জমি আমার পছন্দ হয়েছে, আমি কিনবো। শুনতেছেন? আমি বড় পাওয়ারওয়ালা, টাকাওয়ালা লোক, কিন্তু এই জমিটা যার, সে বেচবে না, তার বাপের ভিটা। আমি এবার তাকে বাধ্য করলাম, হয় জমি বেচবি নাই মামলা খাবি। শুনতেছেন? এবার ওই লোকটা গ্রামের মোড়লদের কাছে বিচার দিয়েছে, বলতেছে দেখো, বিচার দিয়া লাভ নাই, গ্যাঞ্জাম কইরা কি লাভ, টাকা তো দেবেই, বেচে দাও। কথা বলছেন না কেন? কিন্তু বিচার হওয়ার কথা ছিল আমার জমি আমি বেচলে বেচবো, না বেচলে না বাঁচবো। মোড়লরাও বলবে তোর জমি কেমনে নাই আমি দেখবো। এখন মোড়লরা বলতেছে জলে বাস করে কুমিরের সাথে গ্যাঞ্জাম করে লাভ নাই। তার মানে গোটা জাতি নিজের স্বাধীন দাবি করলেও অন্তরে পরাধীন। শোনেন, পরিবার ভালো যদি না হয় মনে কোনো শান্তি নাই। আল্লাহ তাআলা বলেছেন কু আনফুসাকুম আহলিকুম, নিজে বাঁচ, তোর পরিবারকে জাহান্নাম থেকে বাঁচা। হাজী সাহেব, হাজী সাহেব এর মধ্যে থাকলেও আছেন, না থাকলেও না আছেন, বুঝাচ্ছি। হাজী সাহেব কি সাহেব? কথা বলে না কি সাহেব? এই আপনাদের মসজিদে প্রতিদিন ফজরের নামাজে সবার আগে আসে, সুবহানাল্লাহ। মুয়াজ্জিন মাঝে মধ্যে চেত্তা বানায়, মুয়াজ্জিন ওঠো, আজানের সময় হয়ে গেছে। শুনতেছেন কথা? তার মানে তো হাজী সাহেব ভালো। কথা বলে না, ভালো না? মুয়াজ্জিন ডেকে দেয়, তার মানে ভালো না? একদিন ইমাম সাহেব বলল, হাজী সাহেব এদিকে আসেন, আপনার একটা ছেলে আছে, বয়স 17 বছর। বলে হ্যাঁ আছে। তা আপনি মসজিদে আসেন, ছেলেটার কেন আনেন না? হাজী সাহেব উত্তর দিয়ে বলছে, ছোট মানুষ, শীতকালে কি করে কম্বলতে তুলি হুজুর, আপনার বিবেক কি শেষ? কথা বলছেন না কেন? হুজুর তো বুদ্ধিমান মানুষ, হুজুর বলতেছে তুলবেন না, শীত লাগে তাই। বলছে হ্যাঁ। বলছে আপনি ধরেন চলে আসলেন মসজিদে, আপনার বাড়িতে আগুন লাগলো, কথা। এখন আপনার ছেলে শীতে শুয়ে আছে, তুললে ঠান্ডা লাগবে, সেই জন্য ছেলেকে না তুলে বলবেন আগুনে পুড়লি পুড়ুক।
বলতেছে হুজুর আপনি তো মানসির জাত না। শুনতেছেন কথা, শুনতেছেন? হুজুর আপনি তো মানসির জাত না, ছেলেটার আমার পুড়িয়ে মারবেন। আপনার মাথা খারাপ? আমার বাড়ি আগুন লাগলে আমার ছেলে যদি শীতের মধ্যে ঘুম থেকে না ওঠে, ও উঠবে না, ওর বাপ উঠবে। কথা বলছেন না কেন? ওর বাপ উঠবে, জোর করে তুলবো। হুজুর বলছে জাগায় আসো, জাগায় আসো হুজুর। হাজী সাহেব, যদি দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য ছেলেটাকে আপনি মেরে ধরেও তুলতে পারেন, আপনি বুদ্ধিমান বাবা হলে আপনার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তার চাইতে বেশি শক্তি প্রয়োগ আপনি করতে। এবার এখানে অনেকেই নামাজি আছেন, ছেলেকে বলে না, আছে আছে আছে, নিজে নামাজ পড়ে, বউরে পড়তে বাধ্য করে না। শুনেন, সন্তানকে নামাজের যদি দাওয়াত না দেন, আরো ক্লিয়ার করে বলি, আমরা বড় খারাপ। সন্তান এ প্লাস পেলে মন খারাপ করি, কিন্তু এ প্লাস না পেলে মন খারাপ করি, কিন্তু সন্তান নামাজ না পড়লে মন খারাপ করি না। অথচ জানা দরকার, এ প্লাস না পেলেও জান্নাতে যাবে, কিন্তু নামাজ না পড়লে জান্নাতে যাবে না। ভাই কেউ কেউ বেজার হচ্ছেন মনে হয়, বেজার হইেন না। ও আর সন্তান রেজাল্ট খারাপ করিস, কথা বলতিস না, যা তুই আমার ছেলে না, মুখ দেখাতে পারছি আমি লোকের কাছে। বাবা ছেলে ভালো রেজাল্ট করেনি, ছেলে নামাজি না, এটা নিয়ে কোনোদিন ছেলেকে প্রেসার দেয় না। আছে 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 ছেলেকে আরো বলি, ছেলের জন্য ইংলিশ টিচার 5,000 টাকা বেতন, কথা বলে না খা। অঙ্ক টিচার 4,000 টাকা বেতন, বিজ্ঞান পড়ালে 10,000 বেতন। আর ছেলের জন্য একটা হুজুর রাখছে মাসে 50 টাকা, তাও 10 মাস বাকি। টাকা চাইলে বলে হুজুর কোরআন পড়িয়ে টাকা নিয়ে যায়, কনে আছে দেখান। বিশাল রাগ হচ্ছে মনে হয় ভাই, বিশাল রাগ হচ্ছে, রাগ করেন না। বলছেন, মুখে বলছেন কোরআনকে ভালোবাসি। আরে শোনো, যদি কোরআনকে ভালোবাসতা, অন্য সব ক্লাসে পড়ালে যেই পরিমাণ টাকা না টিচার পেত, তার চাইতে কোরআন পড়ানোর জন্য মুআল্লিম বেশি টাকা পাওয়ার কথা ছিল। আরে হুজুরির সবচেয়ে কম টাকা দেয়, আর সবচেয়ে পেয়ারার পর রাখে, কি বলেন? কথা শুনতেছেন? ইমাম মানে কি? ভাইস চেয়ারম্যান মানে কি? নেতা। কথা বলে না। ভাইস চেয়ারম্যান মানে কি? উপজেলা চেয়ারম্যান মানে কি? আপনার মসজিদের ইমাম যদি নামাজে 1 মিনিট লেট করে, আপনারা বলেন চাকরি বাতিল। আর আপনার নেতা যে 2টায় আসার কথা 4টায় আসে, কই কিছু তো বলেন না, কথা বলে না। ওই সময় জবান বন্ধ কেন? ওই সময় জবান বন্ধ কেন? আপনি কাবাতে গিয়েছেন, কারা কারা হাত তুলেন দেখি। কাবা গিয়েছেন, হজ করেছেন কে কে, একটু হাত তুলেন। মাশাআল্লাহ, তো অনেক হাজী সাহেব। আপনারা আমার কথায় সাক্ষী দিবেন, মিথ্যা বললে বলবেন। কাবা শরীফের দেয়ালে দেয়ালে নামাজ আজান কখন হবে লেখা আছে, কিন্তু নামাজ কখন হবে কোনো জায়গায় লেখা নাই। দেখেছেন? কেউ দেখেছেন নামাজের টাইম? কেউ দেখেছেন? কথা বলে না। কেউ দেখেছেন? দেখবেন আজানের টাইম লেখা আছে, নামাজের টাইম লেখা নাই। মানে কি? মানে ইমাম যখন আসবে তখনই জামাত শুরু, ইমামের ক্ষমতাও আসবে, জামাত শুরু। ইসলাম বলে ইমাম আসবে সবার শেষে, মুসল্লি যাবে সবার আগে। আর আমাদের দেশে ইমাম যায় সবার আগে, মুসল্লি যায় সবার পরে। রাগ করতেছেন? করিয়েন না, বুঝেন। পরিবার যদি ভালো না হয়, তার মনে কোনো শান্তি। এবার পরিবার কার ভালো, এটা আমি বলবো নাকি আল্লাহ এবং তার রাসূল বলবে? ভাই যা পরিবার ভালো মানে তো বউ ভালো হওয়া লাগে। কথা বলছেন না কেন? তা বউ ভালো হওয়া মানে বউ সবচেয়ে সুন্দরী হবে। কথা বলছে না। মানে বউ ক্যাটরিনা কাইফের মতো হবে। আমরা আমাদের দেশে, শুনেন, আমাদের দেশে এখন ছেলের সাথে মেয়ের বিয়ে হয় না, মেয়ের সাথে ছেলের বিয়ে হয় না। এখন আমাদের দেশে বিয়ে হয় মেয়ের সৌন্দর্যের সাথে ছেলের টাকা পয়সার। কথা বলছে না। মেয়ের সৌন্দর্যের সাথে ছেলের টাকা পয়সা। আর ছেলে যতই ভালো হোক, মুখে প্রশংসা করবে, কিন্তু মেয়ের সাথে বিয়ে দেবে না। আর কিছু বাপ আছে, তার তো মাথা গরম, মেয়ের জন্য পাত্র আসলেই এই বিয়ে দেবো না। কথা বলছেন না কেন? একটু মেয়ে সুন্দর হলে ভাব কি সরকারি চাকরি ছাড়া দেবে না। শেষে দেখতে 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 এত দেখা দেখে, শেষে টাকওয়ালা জামাই ছাড়া মেয়ের জন্য জোটে না। শুনতেছেন?
ভাই সম্পদ দেখে বিয়ে দিয়েন না, সম্পদ নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু চরিত্র দেখে বিয়ে দেন, চরিত্র নষ্ট হয় না। বন্ধুগণ আমার, কেমন বউ হবে শুনেন। আল্লাহর নবী জিহাদের ময়দান থেকে বাড়িতে ফিরছেন, সুবহানাল্লাহ। ঘোড়ার পায়ের আওয়াজ শুনেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বুঝতে পেরেছেন রাসূল ঘরের মধ্যে ঢুকছেন। তাড়াতাড়ি তিনি গোসল করে নিজেকে ফ্রেশ করে নিজেকে আকর্ষণীয় করেছেন নবীর জন্য, সুবহানাল্লাহ। নবী ঘরেতে ঢুকলেন, সালাম বিনিময় হলো। নবী বলছেন, আয়েশা আমার জন্য গোসলের পানি রেডি করো। ও নবী, আপনাকে বলতে হবে না, আমি আগেই আপনার জন্য পানি রেডি করেছি। নবী এবার বলছেন, চলো যাই গোসল করতে। গোসল করতে গিয়েছেন, বালতিতে পানি মগ রাখা রয়েছে। নবী আমার টুলের উপরে বসে গোসল করবেন। তিনি যেই না টুলের উপরে বসেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেয়াল করতে পারেন নাই তার পায়ের একটা আঙ্গুল ওই টুলের পায়ের নিচে পড়ে গেছে। নবী যেই না বসেছেন, নবীর শরীরের ওজনের কারণে টুলের পায়ের নিচে মা আয়েশার আঙ্গুল থাকার কারণে সাথে সাথে ফেটে রক্ত বের হতে শুরু করেছে। কিন্তু কি ভালোবাসা স্বামী স্ত্রীর, একবারও মুখ দিয়ে বলেন নাই, উহা করেন নাই। ওই অবস্থায় নবীর মাথায় পানি ঢেলে দিচ্ছেন, সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আজকে কমিটি বলেছে আপনাদের চাইতে বেশি এসেছে। বন্ধুগণ আমার, আল্লাহর নবী গোসল করতে করতে হঠাৎ খেয়াল করলেন ওই পানির সাথে ঢালুর সাথে লাল রক্তের মতো কি যায়। ও আয়েশা, এটা কি যায়? মা আয়েশা কিছু বলছেন না। আল্লাহর নবী উঠে দাঁড়ালেন, দেখলেন মা আয়েশার পা ফেটে রক্ত বের হচ্ছে। আয়েশা রে, তোমার পা ফেটে রক্ত হচ্ছে, রক্ত বের হচ্ছে, আমাকে কেন বললে না? এত কষ্ট তো তোমার করা লাগতো না, কি করেছো তুমি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলছেন, নবী, আপনি আমার নবী, আপনি আমার স্বামী। যদি ওই টুলের পায়ার নিচে আমার আঙ্গুল না পড়ে আমার কলিজাটা পড়ে ফেটে রক্ত বের হতো, তারপরেও আমি আমার স্বামী আমার নবীকে উঠে দাঁড়াতে বলে কষ্ট দিতাম না। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাকুন্না। আল্লাহ আমার বলেন, তুমি তোমার বউ সম্পর্কে কি জানো? তোমার বউ তোমার সম্পর্কে কি জানে? আমি আল্লাহ জানায় দিলাম, তুমি তোমার বউয়ের পোশাক, তোমার বউ তোমার পোশাক। পোশাক ছাড়া মানুষ যেমন চলতে পারে না, স্বামী তার স্ত্রী, স্ত্রী তার স্বামী ছাড়া চলতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এবার আপনারা হাত তুলে দেখান তো, বাড়িতে যে বউরে সালাম দেন কারা কারা? আর বাকিরা কি করেন? এটা করেন? আমি সেদিন বললাম বাড়িতে বউরে সালাম দিবেন সবাই, বলতেছে দিলেই তো বিপদ, বলবে তো ধান্দা কি? কথা বলছেন না কেন? শুনেন, অধিকাংশ স্বামীরা এখন বউদের কন্ট্রোল করতে পারে না। তার মধ্যে বড় একটা কারণ, পরিবারে সুন্নাত নাই, পরিবারে সালাম বিনিময় নাই। বাপ ছেলেকে সালাম দেয় না, ছেলে বাপরে সালাম দেয় না, বউ স্বামীরে সালাম দেয় না, স্বামী বউরে সালাম দেয় না। বরং সমাজ উল্টে গেছে, আগে বউরা স্বামীরে ভয় পেত, এখন স্বামীরা বউরে ভয় পায়। কথা বলছেন না কেন? শুধু তাই না, এই 3 দিন আগে মাহফিল করেছি আপনাদের সুন্দরবনের ওই গাবুরে ইউনিয়নে। আমি বলতেছি, আপনারা কি বউ মারেন? একজন বলতেছে, আমরা বউ মারি নে, তবে বউ আমাদের মারে। কেন জানেন? কারণ এই দেশে নারী নির্যাতনের মামলা আছে, কিন্তু পুরুষ নির্যাতনের মামলা নাই। আরো একটা গজব আমাদের দেশে, শুনেন, এটা ভিতরকার কথা শুনেন, আমাদের দেশে স্বামীরা অসহায় কাবিনের কারণে। বলেন কিসের কারণে? আন্দাজে বলে বিয়ে তো একবারই হয়, দে কাবিন 20 লাখ 1 টাকা। কথা বলছেন না কেন? ও 14 গোষ্ঠী বেচলেও 20 লাখ টাকা হবে না, কাবিন করিস কয় লাখ টাকা। এখন বউরে কিছুই বললে তালাক দিবি তো দিবি, 20 লাখ টাকাও দিবি। ও বলতেছ মার। কথা বোঝেননি? মানে 20 লাখ টাকা দিয়ে আসছে, তো মার খাওয়া ভালো। কথা বলছেন না কেন? আর আমাদের দেশে এমনিতেই এখন বউয়ের সাথে যত লুতুপুতু চলে, বাপ মা গুল্লাই যাক, বউ যা বলে ছেলে পেলে তাই করে। আমার আল্লামা হুজুর রস করতেন, রস শোনাবো 1 মিনিট। আল্লামা হুজুরের রস। আল্লামা হুজুর বলতেন যে এক রাজ্যের এক রাজা তার উজিরকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ আমার রাজ্যের সবাইকে আমারে ভয় পায় ঠিকঠাক?
বলছে আপনারে ভয় পাই, তবে আপনারে যত না ভয় পাই, প্রত্যেক পুরুষ মানুষ তার চাইতে বেশি তার বোর ভয় পায়। রাজার তো ইগোই লেগে গেছে, কত বড় কথা, সবাইরে ডাক। সব জনগণ ডেকে বলছে বউরে ভয় পাও যারা যারা ডান পাশে যাও তারা তারা, আর বউরে ভয় পাও না যারা যারা বাম পাশে যাও তারা তারা। সব গেছে ডান পাশে, খালি একটা গেছে বাম পাশে। রাজা বলতেছে আমার রাজ্যের এইটাই হলো বীর পুরুষ, এ বউরে ভয় পায় না। এই তুমি বউরে ভয় পাও না? বলছে বউরে ভয় পাই কি জানি না, তবে রাজা আমার বউ বলে দিয়েছে সবাই যেই পাশে, তুই যদি সে পাশে যাস তো ঠ্যাং ভেঙে হাতে ধরাই দেবো। কথা শুনতেছেন? কথা শুনতেছেন? এবার ইসলামের আলোকে আসেন, বলবো। আমাদের সমাজে অনেক বক্তা বলে, আমাদের মতো বক্তারা বলে বউ বড় না মা বড়, বউ আগে না মা আগে। তখন আপনারা কি বলেন? এই কথাটা কোনোদিন বলবেন না, বউ বউয়ের জায়গায়, মা মায়ের জায়গায়। কথা বলছেন না কেন? ভালো করে শুনেন, আল্লাহর হাবিব বলেন ইন্নাল ওয়ালিদাইন হুমা নারুকা ওয়া জান্নাতুক, তোমার মা বাপ হয় তোমার জন্য জান্নাত হবে, না হয় তোমার জন্য জাহান্নাম হবে। আবার সেই আল্লাহর হাবিবই বলেছেন হাসরের দিন যখন বিচার হবে, স্ত্রীর কাছে জানতে চাওয়া হবে তোমার স্বামী কেমন ছিল। স্ত্রী যদি ভালো বলে তাইলে স্বামী জান্নাতে যাবে, স্বামী যদি স্ত্রীকে ভালো বলে তাইলে স্ত্রী জান্নাতে যাবে। একে অপরের গ্রান্টার না হওয়া পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। তাইলে বান্দা তোমার মা বাপের প্রতি ইহসান করা দরকার, স্ত্রীকেও সঠিক মর্যাদা দেয়া দরকার। তবে এক্ষেত্রে একটা কথা বলি, দুনিয়ার সবার উপরে মা বাবা, আল্লাহর নিচে মা বাবা। শুনেন শুনেন ভালো করে বলি, বিদেশে থাকে, টাকা পাঠায় সব বোর অ্যাকাউন্টে। বিদেশ থাকে, টাকা পাঠায় কার অ্যাকাউন্টে? বৌমা বড় কড়া, টাকা সব নিজের মতো করে চালায়, বাপ মাকে দেয় না, বাপ মা ভয়ে বলতেও পারে না। এরপরে বউ 4-5 বছর ধরে যত টাকা পাঠাইছে, টাকা এক জায়গায় করে টাকা পাঠায় বিলকিসির বাপ, আর বিলকিসির মা সেই টাকা নিয়ে আর একজনের সাথে পরকিয়া করে। 5 বছর পরে পালিয়ে চলে গেছে। বিলকিসির বাপ বাড়ি এসে এবার মনের দুঃখে সেকা খাওয়া গান গাচ্ছে, দুনিয়াটা বেঈমান। কথা বলছেন না কেন? তো বেঈমান কেন বলছে? আমার বউরে এত ভালোবেসে সব টাকা পাঠালাম, সে আর একজনের নিয়ে চলে গেছে। কথা বলছেন না কেন? ও বোর 5 বছরের ভালোবাসায় তুমি বেঈমান বলছো, আর তোমার মা তোমার বাপ 30-35 বছর পর্যন্ত রক্ত পানি করে তোমাকে মানুষ করেছে। তুমি যদি তোমার ওই বাপ মার সাথে বেঈমানি করতে পারো, তোমার বউ তো পরের মেয়ে, ও তো বেঈমানি করবে। রাগ করতেছেন? এবার আসেন, পরিবার বলতে কি বোঝেন? পরিবারে কে কে থাকে? পরিবারে কে কে থাকে? সবার পরিবার কি একই রকম? অনেকে যৌথ পরিবার আছে, 4 ভাই একসাথে, আছে না? আছে না? কিন্তু মূল পরিবার বলতে ইসলামে কি বোঝায়? তোমার উপরের আর তোমার নিচের। বলেন, তোমার উপরের আর উপরে কে আছে? বাবা দাদা। নিচে কে আছে? ছেলে, তার ছেলে, আর এদের সাথে যাদের সহধর্মিনী করা হয়েছে মা মাতুলের, এটা হলো তোমার পরিবার। শোনো, তুমি যদি পরিবারকে জান্নাতি পরিবার করতে চাও, তাইলে রাসূলের সুন্নাতের মধ্যে চলে আসো। রাসূলের সুন্নাতের প্রথম হচ্ছে বাড়িতে সালামের প্রচলন। বলেন কি? এখানে হাত তুলে দেখান তো, নিজের ছেলেকে পিছনে নিয়ে বাপ ইমামতি করেছেন কে কে আছেন? বাড়ির মধ্যে বাপ ইমামতি করেছেন, ছেলে পিছনে নামাজ পড়েছে, আপনি একজন। এবার হাত নামান, 2 জন। এবার হাত তোলেন তেমন কেউ কেউ যে ছেলে ইমামতি করেছে, বাপ পিছনে নামাজ পড়েছেন বাড়িতে। হাত তুলেন, 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 লজ্জা করিয়েন না। এগুলো হলো রহমতের পরিবার। তাকান, আমি নোয়াখালীতে একটা পরিবার চিনি, মাহফিল করে সেই বাড়িতে ছিলাম। রাতের বেলা তাহাজ্জুদের সময় ওই পরিবারের 4 ছেলে আর বাপ উঠেছে। ছেলে বলতেছে হুজুরকে ডাকি তাহাজ্জুদের জন্য। বাপ বলছে হুজুর কষ্ট করে এসেছে, ডাকার দরকার নাই। আমি ঘর থেকে বলছি আমি অলরেডি উঠে গিয়েছি, সলাতে গিয়েছি। আমি অবাক হয়েছি, এমন একটা পরিবার, এই পরিবারে এক এক দিন এক এক ছেলে তাহাজ্জুদের সলাতে ইমামতি করে। একদিন বাপ করে, একদিন বড় ছেলে, মেজো ছেলে, সেজো ছেলে, ছোট ছেলে। সুবহানাল্লাহ কয় না? আমি এমন পরিবারও দেখেছি যে এই পরিবারে 127 জন হাফেজ। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? বাপ হাফেজ,
ছেলেরা সব হাফেজ, তাদের বউ বাচ্চা সব হাফেজ। আবার মেয়েদের বিয়ে দিয়েছে যেই জামাইয়ের গোষ্ঠীতে, তারাও হাফেজ। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? আবার বাংলাদেশে এমনও গ্রাম দেখেছি, যেই গ্রামে মাহফিল করতে বসেছি, শ্রোতাদের 3 ভাগের 2 ভাগ হচ্ছে মুফতি আর মাওলানা। বুঝেন? পরিবার ভালো হওয়া লাগে, পরিবার ভালো হওয়া লাগে। পরিবার ভালো হতে হলে সর্বপ্রথম সালামের প্রচলন করবেন। 2 নাম্বার, সুন্নাত নামাজগুলো বাড়ি পড়বেন, সন্তানদের সাথে নিয়ে পড়বেন, ফরজগুলো মসজিদে পড়বেন। মনে থাকবে? 3 নাম্বার, আমি আবারও বলছি, ফরজগুলো কোথায় পড়বেন? সুন্নাতগুলো মাঝে মধ্যে কোথায় পড়বেন? বাড়িতে পড়া সুন্নাত শ্রেষ্ঠ সুন্নাত, পরিবার নিয়ে পড়বেন। বন্ধুগণ আমার, তাইলে দুনিয়ার হাসানা কয়টা? জোরে বলেন কয়টা? আমরা অলরেডি বলে ফেলেছি। কি কি বলেছি? কোরআন, এরপরে বলেছি হালাল রিজিক, এরপরে বলেছি রাসূলের উম্মত, এরপরে বলেছি পরিবার ভালো হওয়া, বউ ভালো হওয়া, এরপরে 5 নাম্বার, এই দুনিয়াতে হাসানা পাই তারা সুস্থ শরীর নিয়ে দুনিয়াতে বেঁচে থাকে যারা। সুবহানাল্লাহ। শুনেন, 1000 কোটি টাকার মালিক, কিন্তু হার্টের রোগ, প্রতিনিয়ত চিন্তায় থাকতে হয় কখন না মারা যায়। কথা বলছেন না কেন? এত রোগ, কত চিন্তায় থাকে, ডাক্তার সাথে নিয়ে ঘুরতে চায়। ওই 1000 কোটি টাকা মালিকের চাইতে সৌভাগ্যবান সে, যার টাকা নেই, রোগও নেই। সুবহানাল্লাহ কয় না কা? টাকা নেই, রোগও। ও ভাই আমার, আপনার টাকা থেকে লাভ কি? যদি রোগ থাকে তাইলে এই টাকা দিয়ে আপনার কোনো লাভ? ও প্রিয় ভাই আমার, এই ঘটনা যেটা এবার বলতে যাচ্ছি, এটার দলিল আমি পাইনি, তবে ইসরায়েলি বর্ণনা তারগিবের জন্য বলছি। একবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ, যদি আমি কখনো আল্লাহ হতাম আর তুমি যদি কখনো মুসা হতে। এটা কিন্তু তারগিবের জন্য বলছি, ইসরায়েলি বর্ণনা, সরাসরি হাদিসের কোনো রেওয়ায়েত নাই। মুসা আলাইহিস সালাম এই কথা বলার সাথে সাথে আল্লাহ বললেন, কোনদিন সম্ভব না তুমি আল্লাহ হবা। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, এটাও তো কোনদিন সম্ভব নয় যে তুমি মুসা হবা। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? আল্লাহ, আমি মুসা আল্লাহ হতে পারবো না, তুমি আল্লাহ কখনো মুসা হতে পারবা না। তবে যদি হওয়ার সুযোগ থাকতো, তুমি আমার কাছে কি চাইতা? আল্লাহ বলছেন, যদিও সম্ভব না, তবে যদি কখনো এমনটা হতো, আমি আল্লাহ তুমি মুসার কাছে চাইতাম, তুমি আমাকে সুস্থ জীবন দান করো। কারণ যার জীবন সুস্থ না, দুনিয়াতে তার কোনো শান্তি নাই। আমার ড্রাইভার আজ কয়েকদিন ধরে প্রচুর অসুস্থ, গাড়ি চালাইতে চালাইতে গাড়ি থামিয়ে দিচ্ছে, যন্ত্রণা বুঝতে পারছে। খুব ভালো করে বুঝেন, আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে, আল্লাহ যেন আমাদের সুস্থ রাখে। আর দিয়েন না, মেলা রয়েছে 16টা শুনবেন ইনশাআল্লাহ। শুনেন প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের কি করোনার কথা মনে আছে? করোনা, শুনেন, সুস্থতা কত বড় জিনিস। আমার দিকে খেয়াল আছে আপনার? যমুনা টিভির মালিক মারা গেলেন, যমুনা গ্রুপের মালিক মারা গেলেন করোনায়। কত টাকা তার সে নিজেও জানে না, কিন্তু যখন রোগাক্রান্ত হয়ে হসপিটালের মধ্যে তিনি ঢুকেছেন, তার ছেলে তার পাশে যায় না, মেয়ে পাশে যায় না, কর্মচারীরা চারপাশে ঘুরতেছে। যমুনা টিভির চেয়ারম্যান এক পর্যায়ে ডাক্তারের হাতটা জড়িয়ে ধরে বুকের কাছে নিয়ে বলছে, ডাক্তার, আমার যত সম্পত্তি আছে তুই লিখে নে, বিনিময়ে আমার বুকের যন্ত্রণা কমায় দে। আমার থানার যিনি এমপি আলাদ শেখ কাফিল উদ্দিন আকিজ গ্রুপের, উনার ভাই মারা গেলেন করোনায়। নিজেদের হসপিটাল 8 দিনে সবচেয়ে ভালো চিকিৎসা, যন্ত্রণা সহ্য করতে পারে নাই, রোগ তার সারাতে পারে নাই। খুব মন দিয়া বুঝেন এই কথা কেন বললাম। অসুস্থ হলে মানুষ কত বিপদে থাকে, অসুস্থ হলে মানুষ কত বিপদে থাকে, খেয়াল করেন বন্ধুগণ আমার। আপনাদের আমি কিভাবে বুঝাই? ওয়াজ করতে গিয়েছি ওই ফেনীতে, শুনতেছেন কথা, একটা বাচ্চা আসলেন, বাচ্চাটা এসে আমাকে বলতেছেন, হুজুর একটু আমার বাড়ি চলেন। আমি বললাম, মাহফিলে এসে কারোর বাড়ি যায় না, আমার পা ধরতে গেছে। আমি বললাম, ভাই পা ধরো না, চলো আমি যাচ্ছি। তার বাড়িতে গেলাম,
তার মা অসুস্থ হয়ে পড়ে আছে, এত বিশ্রী অবস্থা, ঘরের মধ্যে ঢোকা যাচ্ছে না গন্ধে। ছেলেটা বলছে, কাঁদতে কাঁদতে বলছে, হুজুর আমি আপনাকে এখানে ডেকে এনেছি একটা দোয়ার জন্যে, আপনি দোয়া করেন যেন আমার মাটা মারা যায়। আমি কোনো কথা বলতে পারছি না। ছেলে বলে কি? ছেলে বলছে আজকে 12টা বছর ধরে মা পড়ে আছে, সুস্থও হয় না, মরে না। আমার মায়ের কষ্ট দেখে প্রতিদিন কাঁদি, নিজে তো আর বলতে পারি না আল্লাহ মাকে তুলে নাও। হুজুর আমি জানি আমার মা আর সুস্থ হবে না, কিন্তু আমার মায়ের এই কষ্ট হুজুর আমার আর দেখতে ভালো লাগে না। আপনি দোয়া করেন যেন আমার মাকে আল্লাহ তুলে নেয়, এই কষ্ট থেকে বাঁচায় দেয়। অসুস্থতার কত কষ্ট বান্দা চিন্তাও করতে পারোনি। একজন মানুষ সুস্থ সবল গাড়ি চালাইতে চালাইতে স্ট্রোক করে প্যারালাইজড হয়েছে আমার বাড়ির পাশে। এখন ওই লোকটা রাস্তা দিয়ে গেলে আমারে ডাকে, ইনামুল শোনো, আমার একটু ধরে তোলো। পিছন থেকে তার পরিবারের লোক বলে, খবরদার গায়ে হাত দিয়েন না, এ যদি একবার উঠে লুঙ্গি টুঙ্গি খুলে একেবারে বিপদ হয়ে যাবে। আমার মন চাই তারে ধরে একটু তুলে নেই, কিন্তু আমি পারি না। অসুস্থতা কি জিনিস বান্দা একটু বুঝেন। আমি এমন মানুষ সেই দিন দেখতে গিয়েছি হসপিটালে। আমি খুব হসপিটালে মানুষ দেখতে যাই, অসুস্থ হলে মানুষদের রক্ত জোগাড়ের খুব কাজ করি। এর বেশ কিছু কারণ আমার আছে, আমার মনটা টানে। কারণ আমি যদি কোনোদিন অসুস্থ হই, আমারও তো মন চাইবে আমারে সবাই দেখতে আসুক, ঠিক কিনা বলেন? ওই দিন যেই লোকটাকে দেখতে গেলাম 57 দিন হসপিটালে আছে, এখনো কতদিন থাকতে হবে জানে না। আমি যাওয়ার পরে আমার হাত দুটো জড়িয়ে ধরে বলছে, হুজুর কত ভালো কাজ করেছি, দোয়া করেন যেন আল্লাহ অন্তত হসপিটালে মরণ না দেয়। কি বুঝলেন? আর এখানে বসে আছেন, কোরআনের মাহফিল শুনছেন, আল্লাহ সুস্থ রেখেছেন। বিশ্বাস করেন কোটি টাকার বাড়ি গাড়ির চাইতেও বেশি আল্লাহর নিয়ামত আপনি ভোগ করেছেন। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রোগ দিয়েছেন 18 বছর। কত বছর? কি রোগ? এলাকার লোক তাকে কাছে রাখতে দেয় নাই, এলাকা ছেড়ে দূর করে দিয়েছে দুর্গন্ধের কারণে। কোনো দিন আল্লাহর কাছে কমপ্লেন করেন নাই আপনি আমাকে রোগ দিয়েছেন। কিন্তু যেই না তার জিহ্বায় পচন ধরতে শুরু করেছে, তখন তিনি ডাক দিয়ে বলছেন, আল্লাহ বলেন নাই আমারে সুস্থ করেন, বলছে আল্লাহ আপনি অন্তত আমার জিহ্বাটাকে ভালো রাখেন, যাতে আমি অসুস্থ অবস্থায়ও আপনার কাছে ক্ষমা চাইতে পারি। বান্দা তাইলে সুস্থ থাকার জন্য বেশ কিছু আমল আছে, বলবো 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 ডাক্তারি সিস্টেমে না রাসূলের সিস্টেমে বলবো। শুনেন, রোগের গুরু হচ্ছে সকালে ফজরের পরে ঘুমানো। সকালে ফজরের পরে ঘুমানো যাবে না, মনে থাকবে, মনে থাকবে। সকালে ফজরের পরে ঘুমানো কি করবেন? কিছু আমল করে বেরিয়ে পড়বেন, হাঁটাহাঁটি করবেন, রাসূলের সুন্নাত পারা যাবে। 2 নাম্বার, রাতের খাবার খেয়েই ঘুমাবেন না, খুব বেশি রাতে খাবেন না। সন্ধ্যা রাতে খাবার খেয়ে নিতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে তিনি খাবারটা যখন হজম হয়ে যেত, তারপরে প্রথম রাত্রিতেই ঘুমিয়ে পড়তেন। তাইলে প্রথম বলেছি ফজরের পরে ঘুমানো যাবে? কথা বলেন, ফজরের পরে ঘুমানো যাবে না? রাতের বেলায়, সন্ধ্যার বেলায় রাতের খাবার খেয়ে নিতে হবে, পারা যাবে। 3 নাম্বার, সুস্থ থাকার জন্য নিজের জিহ্বাটাকে একটু সংবরণ করতে হবে। খাইলেই পেট পুরে খাওয়া যাবে না, পেটটাকে 3 ভাগে ভাগ করতে হবে। 1 ভাগ খাবার খাবেন, 1 ভাগ পানি দিয়ে ভরবেন, 1 ভাগ খালি রাখবেন। পারা যাবে ইনশাআল্লাহ? কথা বলে না? পারা যাবে, পারা যাবে ইনশাআল্লাহ। 4 নাম্বার, মানুষের রোগের বড় একটা কারণ সুন্নাত না মানা। যেমন ডান কাত হয়ে ঘুমাতে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আপনি শুয়েছেন উপুড় হয়ে। এই যে নিয়মিত চর্চা করেছেন সুন্নাহ বিরোধী কাজ, অথচ আপনি জানেন না ডান কাতে থাকলে পরে মানুষের শরীরের ওয়াটার সার্কুলেশন ভালো হয়, কিডনির রোগ হয় না। কথা বুঝাতে পারছি? এরপরে খাওয়ার শেষে প্লেট চেটে চেটে খান কারা? মাশাআল্লাহ, প্লেট চেটে চেটে খাবেন। ওই যে আমরা অমিডন খাই, খাই না? খাই না? ডনে খাই, ডমপেরিডন। আরে আপনি জানেন না, আল্লাহ আপনার ওই চেটে খাওয়ার মধ্যে ডমপেরিডন রেখে দিয়েছে। সুবহানাল্লাহ কয় না কা? ওই যত বেশি চাটান মারবেন, ওই যে জিহ্বা থেকে নাল বের হবে, হাতের সাথে মিশে যাবে, যত পেটের মধ্যে যাবে আপনার খাবার হজম হতে থাকবে।
আল্লাহর নবী খাবারের মধ্যে পানি খেতেন না। খাবার শুরুতে পানি খেতেন, এরপরে কিছুক্ষণ পরে খাবার খেতেন, তারপরে কিছুক্ষণ খাবার শেষ হবার কিছুক্ষণ পরে পানি খেতেন। মনে থাকবে? তাইলে খাবার খাবেন, চেটে খাওয়া যাবে তো ইনশাআল্লাহ? খাবার পেট পুড়ে খাবেন? আমরা তো ভাই পেট পুড়ে জনমের খাওয়া খায়া বলতেছে সুন্নাত পালন হয় নাই, তার মানে মিষ্টি দাও, তার মানে কি দাও? কিন্তু আগে যে পেট 3 ভাগের 1 ভাগ করা, এই সুন্নাতের খবর নাই। মিষ্টি খাওয়ার সুন্নাত কুস্তি আছে, মানে একেবারে গলা পর্যন্ত তুলে ছাড়বে। কথা শুনতেছেন? সুস্থ থাকার এই আমলগুলো মনে থাকবে তো ভাই আপনাদের? এরপরে শুনেন, কখনো বাম হাতে পানি খাবেন। বাম হাতে পানি খেলে বিজ্ঞানীরা বলে মানুষের ওয়াটার সার্কুলেশন, যেটা কিডনি হয়ে যায়, এক পাশ দিয়ে যায়। বান্দা যদি 2 হাত অথবা ডান হাত ব্যবহার করে 2 পাশ দিয়েই যায়। তাহলে কি হাত দিয়ে খাবেন? জোরে বলেন, কি হাত দিয়ে খাবেন? ওই ভাত খাওয়ার সময় যদি সুযোগ থাকে, ওই প্রয়োজনে ওই কি বলে হাতের সাথে যে লাগা থাকে তার সাথে হলেও পারলে ওই হাত দিয়েই গ্লাস ধরবেন। এরপরে শুনেন বন্ধুগণ আমার, মানুষের রোগ হবার জন্য যেই কারণগুলো মানুষ কিন্তু নিজেরাই তৈরি করে। রোজার মাসে মানুষ সুস্থ বেশি থাকে না কম থাকে? সুবহানাল্লাহ বলেন। তবে যারা গ্যাস্ট্রিকের দোহাই দেয় এরা আসলে 2 নাম্বার, এটা রোজা থাকার ভয়তে। শুনেন, আল্লাহ রাসূল প্রতি সপ্তাহে 2টা করে রোজা রাখতেন। কথা বলে না? কয়টা? কিবার? কথা বলে না? কিবার? আবার মাসের মাঝখানে 3 দিন 13, 14, 15 রোজা রাখতেন। বিজ্ঞানীরা বলে যে যত রোজা থাকে বেশি, তার ভিতরের টক্সিনগুলো তত বের হয়ে যায়।